السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা আন-নাবার, সূরাতুন নাবা। এই সূরা হচ্ছে আম্মা পারার প্রথম সূরা বলা যেতে পারে। আমাদের দেশীয় আমপারাকে উল্টো করে তারতিব দেওয়া হয়েছে, তাই না? যার ফলে আমার দেশের যে আমপারা বলে আলাদা করে বাচ্চাদের পড়ার জন্য মক্তবে পাওয়া যায়, তাতে প্রথম রয়েছে সূরা ফাতিহা। যে সূরা ফাতিহা সূরা বাকারা কোরআনের শুরু, আর তারপরে সূরা নাস, তারপরে ফালাক, তারপরে ইখলাস, এইভাবে তারতিব উল্টো। এই কথাটি আমরা ছাত্র জীবনে কোনোদিন চিন্তা করিনি, কিন্তু এখন চিন্তা করে দেখছি যে বিষয়টি আসলে খুব উল্টো কাজ। কারণ এই সূরার তারতিব এরপর ইজমা হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন কোরআনকে একত্রিত করা হয়, কোরআনের কপি বানানো হয়। সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছিল এর উপর, মুসহাফে উসমানী যেটি। সুতরাং এই তরতিবের খেয়াল রাখাই উচিত কোরআনে কারীমের সূরার তরতিবের ক্ষেত্রে, পারার তরতিবের ক্ষেত্রে। তো জুজে আম্মা যেটি হচ্ছে কোরআনে কারীমের 83তম পারা। পারা শব্দটি কি? আমরা পারা বুঝি। পারা শব্দটি ফার্সি শব্দ। পারা মানে টুকরো, জুজ মানে পার্ট আরবিতে। ওই জুজের অর্থ হচ্ছে পারা। তো আমাদের দেশের মানুষেরা আম পারা বুঝে। আম পারা কোথেকে এলো? এই আম্মা থেকে। আম্মা পারা বলে না, যদি বলতেই হয় শুদ্ধ করে তাহলে হবে আসলে কি আম্মা পারা। কারণ আল্লাহ পাক এই সূরার প্রথমে ইরশাদ করছেন আম্মা ইয়াতাসাআলুন। এই যে আম্মা, কি বস্তু সম্পর্কে? আম্মা, আন আর যুক্ত মা। আন যুক্ত মা হওয়ার পরে আম্মা হয়ে গেছে, ইদগাম হয়ে আন মা, নুন মিমে ইদগাম হয়ে গেছে। কারি সাহেবরা যারা তাজউইদ সামান্য বুঝেন তারা এটি বুঝছেন। তো এই আম্মা শব্দটিতে মিমে তাসদিদ আছে। নুনটা মিম হয়েছে, আর মিমটা মিমে যখন ঢুকে গেছে ইদগাম, তাহলে ডবল মিম হয়ে গেল আম্মা। তাহলে আম পারা নয়, কি বলতে হয়? আম্মা পারা। তারপরে আমাদের দেশে ফার্সির এত বেশি প্রভাব হয়েছিল যে যেমন নামাজ রোজা বানিয়েছি, আল্লাহকে খোদা বানিয়েছি, তেমনি জুজকে পারা বুঝি, কিন্তু জুজ বুঝি না। কাউকে যদি বলে জুজে আম্মা, তো বুঝবে না সাধারণ মানুষ, কিন্তু আম পারা বুঝবে। ফার্সিতেও যদি বলতে হয় তো আম্মা পারা বলবেন, আম পারা না বলে আম্মা পারা। তো আম্মা পারা বা জুজে আম্মার প্রথম সূরা হচ্ছে সূরায়ে নাবা। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়। এই সূরার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং কিয়ামত সম্পর্কে যে মানুষ দুই দলে বিভক্ত হয়েছে, ঈমানদার যাদেরকে আল্লাহ মুত্তাকিন বলে আখ্যায়িত করেছেন, আল্লাহ ভীরু, আর কাফের মুশরিক অস্বীকারী যারা কিয়ামতকে, এই মহাদিবসকে
পরকালকে, পরকালের হিসাব নিকাশ জবাবদেহিকে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে কাফের। দুটি দলের কথা উল্লেখ করা হয়েছে, তাদের ভয়াবহ, তাদের মধ্যে যারা কাফের তাদের ভয়াবহ পরিণামের কথা, তাদের আযাবের কথাও কিছু উল্লেখ করা হয়েছে। আর সাথে সাথে মুত্তাকিন আল্লাহ ভীরু যারা এই কিয়ামতের প্রতি বিশ্বাসী ইমানদার, তাদের যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত রেখেছেন তার কিছু অংশের কথা উল্লেখ করা হয়েছে। আর কিয়ামতের অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, কিয়ামতের দিন কি অবস্থা হবে, কিয়ামত যখন হবে পৃথিবী কিভাবে ধ্বংস হবে তার কিছু কথা উল্লেখ করা হয়েছে। এক কথায় কিয়ামত সম্পর্কীয় আলোচনা রয়েছে সূরা নাবায়। আর নাবা মানে হচ্ছে সংবাদ, নাবা মানে হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? কিয়ামতের সংবাদ। আর নাবাইল আজিম, মহাসংবাদের দিন। এ হচ্ছে মহাসংবাদের দিন, যেদিন বড় সংবাদ আসবে, ছোটখাটো সংবাদ নয় যে অমুক দেশে 1 লক্ষ লোক মারা গেছে, 1000 লোক এ হয়েছে, অমুক দেশে স্বাধীনতা হয়েছে, অমুক দেশে এ হয়েছে, সে হয়েছে, ভূমিকম্প হয়েছে, এগুলি বড় সংবাদ। কিন্তু আখিরাতের কিয়ামতের সংবাদের তুলনায় এগুলি ক্ষুদ্র সংবাদ। মহাসংবাদ সেই দিন আসবে, যেদিন পৃথিবী, এত কিছু পৃথিবীতে রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পূর্ব দিক থেকে সূর্য উঠে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেঙ্গায় ফুৎকার দেবে। কত মানুষ মারা গেছে, আর কত মানুষ সেই দিন ধ্বংস হবে সেঙ্গায় ফুৎকারের সাথে সাথে। সবাই মাটি থেকে, জমিন থেকে জীবন্ত হয়ে, উদ্গত হয়ে উঠবে, আল্লাহর দরবারে হাজির হবে, হিসাব নিকাশ হবে, জাহান্নামকে বিচার দিবস হাসরের মাঠে নিয়ে আসা হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই সূরা নাবার তাফসীর আপনাদের সামনে পেশ করা হবে। আর এই দিয়ে আমপারার সূরা যেগুলি রয়েছে বা আমপারার তাফসীর ইনশাআল্লাহ তাআলা আমাদের শেষ হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা সেগুলি MP3-তে চলে আসলে, মোটামুটি 3টি সিডিতে পুরো আমপারার বিস্তারিত তাফসীর চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয় সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আম্মা মানে কি বিষয় সম্পর্কে, আন আইয়ে শাইইন আরবিতে তাফসীর। আইয়ে শাইইন মানে কি বিষয়, কি বস্তু, কি বস্তু সম্পর্কে ইয়াতাসাআলুন তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। ইয়াসআলুন মানে জিজ্ঞাসা করা এক পক্ষ থেকে, আর ইয়াতাসাআলুন মানে দুই পক্ষ থেকে জিজ্ঞাসা করা, একে অপরকে জিজ্ঞাসা করা। আরবি ভাষা এত রিচ ভাষা যে একটি শব্দ সামান্য একটু পার্থক্য করে দিলে অন্যরকম অর্থ হয়ে যায়, বিভিন্ন রকম অর্থ হয়। দেখেন, সাআলা থেকে তাসাআলা করলেন, ইয়াসআলুন থেকে ইয়াতাসাআলুন করলেন। ইয়াসআলুন তারা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিস সাআ তারা আপনাকে জিজ্ঞাসা করে হে নবী কিয়ামত সম্পর্কে, কোরআনে কারিমে রয়েছে। আর ইয়াতাসাআলুন মানে তারা একে অপরকে জিজ্ঞাসা করে, পরস্পর জিজ্ঞাসাবাদ, যেটা অন্য ভাষায় নেই। অন্য ভাষায় নতুন শব্দ নিয়ে আসতে হয়, জিজ্ঞাসা করছে, পরস্পর শব্দ নিয়ে আসতে হলে জিজ্ঞাসা করছে। আর এখানে ওই সওয়াল শব্দটি রয়েছে, শুধু তা বাড়িয়ে দেওয়া হয়েছে, সাআলাতে তাসাআলা করে দেওয়া হয়েছে, মানে পরস্পর জিজ্ঞাসাবাদ করা। আরবি ভাষা সম্পর্কে আমি কিছুদিন আগে যেন বলছিলাম যে আরবি ভাষার আরেকটি মূল্যবান গুণ হচ্ছে যে তাতে তেমন বড় ধরনের পরিবর্তন নেই। অন্য ভাষা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, অন্য যে কোনো ভাষা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। আজকে থেকে 50 বছর 100 বছর আগের বাংলা আজকালকার বাঙালি মানুষ বুঝতে পারবে না। সাহিত্যের যে বাংলা, বঙ্কিমের বাংলা, ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিদ্যাসাগরের বাংলা বুঝতে পারবে না। এইরকম আরো যারা রয়েছে পুরনো বাংলা পরিবর্তনশীল কত। এইরকমই ইংলিশ এত দ্রুত পরিবর্তনশীল যে শেক্সপিয়ারের ইংরেজি আজকালকার ইংরেজি ভালো পণ্ডিত বুঝবে না যদি সে ভালো করে ওই ইংলিশগুলি সম্পর্কে পড়াশোনা করে। আর সেই ইংলিশ শব্দগুলি ব্যবহার হয় না অধিকাংশ, এত দ্রুত পরিবর্তন। কিন্তু আরবি ভাষায় আলহামদুলিল্লাহ পরিবর্তন নেই। ইসলামের সূত্ররা এটাই চেষ্টা করছে আজকাল, আর চেষ্টা করে যাচ্ছে, এর আগে থেকে চেষ্টা করে যাচ্ছে, এখনো চেষ্টা করছে যে তারা কোরআনের ভাষা থেকে, কোরআনুল করিমের
এই আরবি থেকে আরব জাতিকে কি করে দূরে সরিয়ে দিতে পারে, এক বড় ষড়যন্ত্র চলছে আরবদের বিরুদ্ধে। এই জন্য আজকাল পত্রপত্রিকাতে কিছু মাতৃভাষা, আঞ্চলিক ভাষা ব্যবহার করছে, যাতে সাধারণ মানুষ মাতৃভাষা, আঞ্চলিক ভাষায় অভ্যস্ত হয়ে যায়, আর শুদ্ধ কোরআনের ভাষা, অ্যারাবিক যে অরিজিনাল ভাষা, সেই ভাষা বুঝতে না পারে, বুঝতে অভ্যস্ত না থাকে। কারণ কোরআন বুঝলেই তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে, কোরআন বুঝলেই তারা ইমান ইসলামের দিকে ছুটবে, আল্লাহর দিকে ছুটবে, দিনের দিকে ছুটবে, এই কোরআনের খেদমত করবে। আর কোরআন বুঝবে না, বুঝে না। যেমন আমরা বাংলা ভাষী, উর্দু ভাষী, কেরালা ভাষী, অন্য ভাষী, অনারব যারা কোরআন বুঝে না, এই জন্য আমাদের মধ্যে অজ্ঞতা বেশি। আরবদের চাইতে অনারবদের মধ্যে স্বাভাবিক অজ্ঞতা বেশি বাস্তবেও। আর এর কারণ হচ্ছে যে আমরা আরবি বুঝি না, কোরআনের ভাষা বুঝি না, রাসূলের হাদিস বুঝি না। এই জন্য আমাদেরকে কবর মাজার পূজা কি ধর্ম বলে দিল, জাহেল মূর্খ লোক সেটি কি নিল, কোরআন আয়াতের মিথ্যা অপব্যাখ্যা করে দিল, সেটি কি নিয়ে নিল। কিন্তু আরবদের চোখে ধুলা দেওয়া যায় না যদি সে কোরআনের ভাষা বুঝে। আরবদেরকে কি করে ইসলাম থেকে সরিয়ে দিতে হবে, কোরআনের আদর্শ থেকে সরিয়ে দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুন্নাত থেকে, আদর্শ থেকে কি করে সরিয়ে দিতে হবে, সেই জন্য ইসলামের শত্রুদের এই ষড়যন্ত্র। আজকাল যেগুলি সাইনবোর্ড আসছে, অ্যাডভার্টাইজ আসছে, অ্যাডভার্টাইজে মাতৃভাষা লিখছে, আঞ্চলিক ভাষা, রাস্তার পাশে পাশে। যদিও কেউ যুক্তি পেশ করে যে এগুলো যাতে করে খুব সহজে বুঝে নেই বা মানুষকে বেশি আকৃষ্ট করার জন্য, কিন্তু না, এগুলি হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র, যে আপনাকে কোরআনের ভাষা থেকে, শুদ্ধ ভাষা থেকে দূরে সরিয়ে দাও। তো আল্লাহ পাক বলছেন যে তারা কি বিষয় সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে বা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, তারপর আল্লাহ স্বয়ং জবাব দিচ্ছেন। কাফেরদের সম্পর্কে যারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, পৃথিবী ধ্বংস হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে, তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করে যে কি বলছেন, এ আবার কি কথা। যারা মুমিন ঈমান নিয়ে আসছে তারা বলে কথা সত্য, যে পৃথিবী ধ্বংস হবে। যারা কাফের বলছে না, এসব অবান্তর কথা, কাল্পনিক কথা। আনিন নাবাইল আজিম, আল্লাহ বলছেন তারা মহাসংবাদ সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আজিম, মহাসংবাদ সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা এই ব্যাপারে বা এই বিষয়ে মতানৈক্য করছে। মুখতালিফুন, মতবিরোধে রয়েছে। একদল মুমিন যারা বলছে কিয়ামত হবে এবং কিয়ামত সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা নাযিল হচ্ছে কোরআনে, তা চিরসত্য, তারা মুমিন। আর আরেক দল তাদের সাথে ইখতিলাফ করছে, মতানৈক্য করছে, তারা বলছে না, কিয়ামত বলে কিছু নেই। আইযা কুন্না তুরাবান ওয়া ইযামান, আমরা মাটি হয়ে যাব, হাড় হাড্ডি সরে গলে চলে যাবে। আইন্না লামাবউসুন খালকান জাদীদা, আবার আমাদেরকে নতুন করে উঠানো হবে। বাস্তব কথা না, কিছু না, মরে যাব, শেষ হয়ে যাব, মাটিতে মিশে যাব। কাফের তারা। তো আল্লাহ যে মতানৈক্যের কথা বলেছেন, মানে দুই ভাগে বিভক্ত হয়েছে আদম সন্তান। একদল মুমিন যারা আল্লাহ যেমন বিশ্বাসী, পরকালে আখিরাতে বিশ্বাসী, এই আখিরাত সম্পর্কে যা অদৃশ্যের কথা আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছু বিশ্বাস করে। আর একদল কাফের যারা অস্বীকারী, আল্লাহকে যেমন অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, পরকাল সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবকিছুই তারা অস্বীকার করেছে। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও নয়। অর্থাৎ কাফেরদের এই ভ্রান্ত ধারণা যে আখিরাত হবে না, পরকাল হবে না, পুনরুত্থান হবে না, মাটি থেকে উঠানো হবে না মানুষকে, এই কথা কোশ্চিন কালেও ঠিক নয়। সায়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। সায়ালামুন মানে অচিরেই তারা জানতে পারবে। সা সিন শব্দ, ইয়ালামুন মানে জানতে পারবে তারা, আর সা যখন লাগিয়ে দেওয়া হবে তার উপরে, তার মানে খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে। ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে, যেটাকে আমরা অদূর ভবিষ্যৎ বলি, জানতে পারবে। সৌফা কোন কোন জায়গায় হয়েছে কাল্লা সৌফা তালামুন, সুম্মা কাল্লা সৌফা তালামুন। সৌফা সিন চাইতে আরেকটু দূরে। শুধু কোরআনে তাফসীরের ক্ষেত্রে না, আপনি আপনার ভাষা, আরবি ভাষা যখন বলবেন, তখন সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে কিছুদিনের মধ্যে, তাহলে সৌফা তালামুন,
কিছু দিনের মধ্যে তুমি জানতে পারবে, অল্প কিছু, 2 দিন 4 দিন 10 দিন হইতে পারে। আর সাতা'লামুন মানে তুমি খুব শীঘ্রই জানতে পারবে, আজকে জানতে পারবে অথবা কালকে জানতে পারবে বা 2-4 ঘন্টার মধ্যে জানতে পারবে। এটা বেশি কাছে সওফার চাইতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা শীঘ্রই জানতে পারবে, কারণ মানুষের মত অত্যন্ত নিকটবর্তী। মরলেই ভালো করে বুঝে নেবে যে আখিরাত হবে, সাজা শাস্তি এখান থেকে শুরু হয়ে গেছে, যারা কাফের তাদের, যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের। সুতরাং সায়ালামুন কাল্লা সায়ালামুন, জানতে পারবে। মত মানুষের নিকটবর্তী। তারপরে কিয়ামত যদি বলা হয়, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। আল্লাহ পাক কিয়ামতকে কি বলেছেন? অত্যন্ত কাছে। লাআল্লা সাআতা তাকুনু করিবা, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তাদের কাছে জানিয়ে দাও কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। যা কিছু আসছে ভবিষ্যতে তা নিকটবর্তী। দেখেন আপনার জীবনে, আমার জীবনে, প্রত্যেকের জীবনে অনেক কিছু হয়ে গেছে, বয়স 40 চলে গেছে, কিন্তু মনে হচ্ছে এ তো কয়দিন হলো, এই তো আমি বাল্য জীবনে ছিলাম, প্রাইমারিতে ছিলাম, হাই স্কুলে ছিলাম, এই তো খেলাধুলা করতাম, বিবাহ শাদী হইলো, তারপরে ছেলে মেয়ের বাবা হয়েছি, তারপরে এই হয়েছে সে হয়েছে, দাড়ি ছিল না, গপ ছিল না, কিছু ছিল না, সবকিছু হইলো, আবার সাদা হইতে লেগেছে। কত দ্রুত! যা কিছু মানুষের ভবিষ্যতে আসে তা অত্যন্ত নিকটবর্তী। কিয়ামতকে আল্লাহ পাক অত্যন্ত নিকটবর্তী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, বলছেন বুইস্তু আনা ওয়াস সাআত কাহাতাইন, বুখারী শরীফ হাদিস। আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে এই 2টি আঙ্গুলের মতো। 2টি আঙ্গুলের মতো মানে 2টি আঙ্গুলের মাঝে যে একটু সামান্য পার্থক্য আছে, ছোট বড়। হ্যাঁ, তো আমি এখানে আর কিয়ামতই সামনে, খুব কাছে। অথবা এইরকম বোঝানো যেতে পারে যে এই আঙ্গুল এই আঙ্গুলের সাথে মিলে আছে, তাই না? একসাথে পাশাপাশি মিলে আছে, মধ্যখানে কোনো গ্যাপ নাই। তেমনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত প্রাপ্তি, আমি যে রাসূল হয়েছি, আমার মাঝে আর কিয়ামতের মাঝে আর কোন নবী রাসূল নেই। পাশাপাশি আমাকে কিয়ামতের পাশাপাশি পাঠানো হয়েছে। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও নয়, মানে তাদের এই ধারণা ঠিক নয় যে কিয়ামত হবে না, হিসাব হবে না, মহাদিবস মহাসংবাদ আসবে না, এই কথা ঠিক নয়। সায়ালামুন, শীঘ্রই তারা জানতে পারে। সুম্মা, অতবার আবার বলছি আমি আল্লাহ, কাল্লা সায়ালামুন, কোশ্চিন কালেও এই ধারণা তাদের ঠিক নয়। সায়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহা ক্ষমতা, কুদরতে কামেলার কথা উল্লেখ করছেন, তার কিছু বহিঃপ্রকাশ, বাস্তব প্রুফ, প্রমাণ উল্লেখ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহা ক্ষমতায় এসব কিছু করেছেন, করতে সক্ষম। তিনি কি মানুষের মরে যাওয়ার পরে, মাটিতে মিশে যাওয়ার পরে, সরে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে পুনর্জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামত ঘটাবেন তার দলিল স্বরূপ এসব আল্লাহর কুদরতের কথা উল্লেখ করেছেন। সেসব কুদরতের একটি হচ্ছে আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলছেন আমি আল্লাহ, যদিও বহু বচন উল্লেখ হয়েছে, নাজআল বহু বচন, জামা মুতাকাল্লিম নয়, যারা গ্রামার বুঝেন। আজআল মানে আমি করা, আর নাজআল মানে আমরা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে বহু বচন নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন। কি জন্য? সম্মানার্থে। দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে থাকে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা দেশের মালিক, বাদশাহ, রাজা, এরা যখন কোনো ঘোষণা করে নিজের পক্ষ থেকে ঘোষণা করছে, কিন্তু আমরা বলছি নাহনু, আই না বলে উই বললে, আমি না বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলে না। অথচ তিনি রাষ্ট্রপতি বললে যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, না, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো দুনিয়ার বড়রা যখন নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে, একাই বক্তব্য রাখে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্মানের, ইজ্জতের হকদার, তিনি বহু ক্ষেত্রেই বহু বচন উল্লেখ করেছেন, বরং অধিকাংশ ক্ষেত্রে বহু বচন উল্লেখ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নাহনু নাযালনাল কোরআন, নাহনু খালাকনাকুম, নাহনু, ইন্না, বহু বচন আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখানেও আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে বা জমিনকে বসবাসযোগ্য করিনি বা বিছানা স্বরূপ করিনি? মেহাদ মানে
সমতল, হ্যাঁ, বিছানা যেমন সমতল থাকে, বিছানা যদি উঁচা নিচা থাকে ঘুম আসবে? উঁচা নিচা বিছানা কোনদিন ঘুম আসবে না। আর যদি কোন রকম ক্লান্ত, খুব বেশি ক্লান্ত হয়ে ঘুমান, তো ঘুমে কষ্ট ছাড়া কিছু পাবেন না। হ্যাঁ, বাসে বসে, সিটে বসে, গাড়িতে বসে যে ঘুম হয়, তাতে কত শরীরে ব্যথা হয়, গাড়ি ব্যথা, কোথায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন বা বিছানা স্বরূপ করেছেন। অনুবাদকরা দুটি তর্জমা করে থাকে, দুটি ঠিক আছে, ভাব অর্থ কেউ করেছেন, কেউ শাব্দিক অর্থ করেছেন। বিছানা স্বরূপ করেছেন, এমন বিছানা করেছেন যা বসবাসযোগ্য। আল্লাহ পাক যদি স্থির না করতেন জমিনকে, তাহলে বসবাসযোগ্য হতো না। মানুষ চলতে পারতো না, ফিরতে পারতো না, বসে থাকতে পারতো না, বাড়ি ঘর বানাতে পারতো না, নিজের ভোগের যে সামগ্রীগুলি রয়েছে সেগুলিকে ঠিক রাখতে পারতো না। আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন জমিনকে। তো যে আল্লাহ এই বিশাল জমিনকে, বিশাল পৃথিবীকে বিছানা স্বরূপ তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, কত অসংখ্য মানুষ, অসংখ্য জিন্নাত, অসংখ্য ফেরেশতা, অসংখ্য পশু প্রাণী পাখি বসবাস করছে, অসংখ্য গাছপালা, পাহাড় পর্বত সবকিছু এর উপর রয়েছে। সে আল্লাহকে কিয়ামত অনুষ্ঠিত করতে পারবে না? তোমাদেরকে আবার মাটি থেকে শরীর গলে যাওয়ার পরে পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাই আল্লাহ এই কুদরতের কথা উল্লেখ করেছেন। ওয়াল জিবাল আওতাদা, এবং পর্বত সমূহ, জবালের জামা বহু বচন হচ্ছে জিবাল, পর্বত সমূহকে, পর্বতমালাকে আল্লাহ পাক পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আমি কি পর্বত সমূহকে, পর্বতমালাকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি? মানে করেছি। কেমন পেরেক সমূহ, পেরেক স্বরূপ? হ্যাঁ, আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, তখন জমিন থরথর কাঁপতে শুরু করলো। পানির ভাসমান অবস্থা, বসবাসযোগ্য ছিলেন না, মানুষ চলতে পারতো না, বসতে পারতো না, কোনো বাড়ি ঘরও বাঁধতে পারবে না, একেবারে অচল অবস্থা, চাষাবাদও করতে পারবে না, কিছু করতে পারবে না, পানির উপর ভাসছে। নৌকাতে যদি আপনি থাকেন, পানির উপর ভাসছে, তো ওখানে আপনি কি বাড়ি ঘর সবকিছু তৈরি করে ওখানে চাষাবাদ করতে পারবেন না? অসম্ভব কথা। এরকম অবস্থায় কিছুক্ষণ আছেন, কিন্তু সবসময় বসবাসযোগ্য নয়। এই অবস্থা ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? পাহাড়গুলিকে পেরেক স্বরূপ, হ্যাঁ, গেড়ে দিলেন, পুঁতে দিলেন এই জমিনে। জমিন তখন থেমে গেল, স্থিতিশীল হয়ে গেল, থেমে গেল, স্থির হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি বড় বড় পাহাড় পর্বত আমি সৃষ্টি করেছি এই জমিনের ওপর, যাতে করে আন তামিদা বিকুম, তোমাদেরকে নিয়ে জমিন হিলতে না শুরু করে, নড়বড়ে অবস্থায় না থাকে, যে কখন গেলাম, ভূমিকম্প হইল আর গেলাম, 1 মিনিট আপনি স্থির থাকতে পারেন না, মানসিক ভাবে স্থির হতে পারছেন, আর না শারীরিক ভাবে, দৈহিক ভাবে, না ছেলে মেয়ে নিয়ে, না পরিবার নিয়ে, কোনো কিছু নিয়ে আপনি স্থির থাকতে পারতেন না। তো আল্লাহ পাক এই পৃথিবীকে স্থির করেছেন এই পর্বতমালা দিয়ে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করিনি কি আজওয়াজা, জোড়া জোড়া, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। কেমন জোড়া জোড়া? হ্যাঁ, স্বামী স্ত্রী, নারী পুরুষ। মানুষের মধ্যে আল্লাহ নারী পুরুষ করেছেন, আর প্রত্যেকের আবার জোড়া করেছেন। কারো ভাগ্যের জোড়া নেই, সেটা আলাদা কথা। হ্যাঁ, কিন্তু এমনিতে মানুষকে আল্লাহ, মানুষকে নর এবং নারীতে ভাগ করেছেন। পুরুষও আছে, নারী, আদম হাওয়া, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে প্রত্যেক, হ্যাঁ, পশু পাখির নর এবং নারী সৃষ্টি করেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। বিশেষ করে আল্লাহ পাক এই নিয়ামত দেখাতে চান মানুষের মধ্যে, জিন্নাতের, মানুষ জিন্নাতের মধ্যে নর এবং নারী রয়েছে, জিনের মধ্যে নর ও নারী রয়েছে, শুধু ফেরেশতাদের মধ্যে নর ও নারী, তারা মুযাক্কার মুআন্নাস হয়, তাদের কোনো লিঙ্গ নেই। কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতাই দেননি, যৌন ক্ষমতাই দেননি, তাদের প্রজন্ম বাড়াইতে হবে এই নীতিমালাও আল্লাহ দেননি। হ্যাঁ, সুতরাং সেখানে কোনো লিঙ্গ নেই। বাকি জিনের প্রজন্ম রয়েছে, মানুষের প্রজন্ম রয়েছে, পশু পাখির প্রজন্ম রয়েছে। সুতরাং আল্লাহ তাদের নর এবং নারীতে ভাগ করেছেন, নরনারী করে সৃষ্টি করেছেন। এই নরনারী করে সৃষ্টি করেছেন, এর উপকারিতা কি? কি উপকারিতা? আল্লাহ যদি পুরুষ আর পুরুষের সৃষ্টি করে রাখতেন সব, যেমন আমার এখানে সব পুরুষ আর পুরুষ আছে, আল্লাহ শুধু নারী আর নারী সৃষ্টি করে রাখতেন, তাহলে হ্যাঁ
লাভ আর লস দেখান যে নর নারী আল্লাহ সৃষ্টি করেছেন, এর লাভ কি? যদি আল্লাহ এরকম না করতে শুধু একটি শ্রেণী থাকতো, শুধু পুরুষ থাকতো অথবা শুধু নারী থাকতো, মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, বা পুরুষ আর পুরুষ, পুরুষ আর পুরুষ, তাহলে কি লস হইতো? যে হ্যাঁ, মূল্যবান কথা, বংশ বৃদ্ধি হইতো না। আদম আলাইহিস সালাম মারা যেতেন, আর নেই, আর নেই। আপনারা স্বামী স্ত্রী হয়েছেন, যদি স্বামী স্ত্রী থেকে তারপরে যদি ছেলে মেয়ে না হয়, তা আপনার বংশ শেষ কিনা ওখানে? আর যদি আপনারও স্ত্রী না থাকতো তাহলে বাড়তো কোত্থেকে? বাড়ার প্রশ্নই উঠে না। তাহলে আল্লাহ যে অসংখ্য মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, একজন থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করো। তারপরে তারপর তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। এই স্বামী স্ত্রী আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য পুরুষ, রিজালান কাসীরা, অসংখ্য মহিলা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। লম্বা, বেটে, খাটো, কালো, সাদা, চ্যাপ্টা, মোটা, পাতলা, কত রকমের আল্লাহ সৃষ্টি করেছেন। রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ পাক সারা পৃথিবীকে আবাদ করে দিয়েছেন এইভাবে জোড়া জোড়া সৃষ্টি করে। এই এক ফায়দা। আর একটি উপকারিতা হচ্ছে দৈহিক আর মানসিক উপকারিতা। আল্লাহ নরের জন্য নারী যদি সৃষ্টি না করতেন তো মানসিক শান্তি হইতেন না, নরের হইতো না, নারীর হইতো। শুধু নারী সৃষ্টি করলো, নারী একাই শান্তি পেত না নর ছাড়া। আর শুধু নর পুরুষ সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রেখে দিলে তিনি শান্তি পেতেন না, আর তার ছেলেরা শান্তি পেত না নারীবিহীন। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি, সূরা রুমে আল্লাহ বলছেন অমিন আয়াতি, আল্লাহর একটি বড় নিদর্শন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, মহাশক্তির বহিঃপ্রকাশ হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি জোড়া সৃষ্টি করার? এখানে আল্লাহ বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, ওখানে সূরা রুমে আল্লাহ কি বলছেন? তোমাদের থেকে আল্লাহ কি করেছেন? আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে গিয়ে শান্তি হাসিল করতে পারো। যে শান্তি হাসিল হয় দাম্পত্য জীবনে, সেই শান্তি হাসিল হতো না যদি শুধু পুরুষ আর পুরুষ থাকতো, যদি নারী আর নারী থাকতো, কোনদিন শান্তি হতো না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের উভয়ের মাঝে, নর এবং নারী, স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ মাওয়াদ্দা, ভালোবাসা, প্রেম, প্রীতি সৃষ্টি করে দিয়েছে। যে প্রেম ভালোবাসা পুরুষে পুরুষে কোনোদিন হইতো না, মহিলা মহিলায় কোনোদিন হইতো না। যদি ব্যতিক্রম প্রকৃতি বিরোধী কিছু লোক এরকম থাকে, কিছু পুরুষ কিছু নারী থাকে, হ্যাঁ, যে মহিলা মহিলাকে ভালোবাসে, তার সাথে প্রেম করে, পুরুষ পুরুষের সাথে প্রেম করে, তাহলে এতে কলহ, বিবাদ আর হিংসা, বিদ্বেষ, শত্রুতা ছাড়া শেষ পরিণাম আর কিছু পাওয়া যায় না, বাস্তব সত্য। কিন্তু মানসিক শান্তি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, মাওয়াদ্দা হয় রাহমা, দয়া। যে দয়া করে স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর, ক্লান্ত এসেছে সারাদিন, এত তার মায়া দয়া, সে আপনার খেদমত সেবায় লেগে আছে। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ছেড়ে পালিয়ে যান, ইচ্ছা করে ছেড়ে পালিয়ে যেতে পারে, বছরকে বছর অসুস্থ, কে এর কাছে থাকবে, লাভ কি এর কাছে থেকে? আল্লাহ এমন মায়া ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এমন দয়া তার অন্তরে দিয়ে দিয়েছেন, আপনাকে ছেড়ে যায় না, বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে, তারপরে আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন, ইনকাম করে স্ত্রী অসুস্থ, এই কথা চিন্তা করেন, এই অসুস্থ হিসেবে রেখে লাভ কি, বিদায় করে দিয়ে আর একটা নিয়ে আসি, এর পিছনে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে অপারেশন করিয়ে লাভ কি, আর চিকিৎসা করিয়ে লাভ কি? কোনদিন এই চিন্তা করেন না। আল্লাহ পাক মাওয়াদ্দা এবং রাহমা সৃষ্টি করেছেন। আল্লাহ যদি এই দুটি বস্তু সৃষ্টি না করতেন, ভালোবাসা, প্রীতি এবং দয়া সৃষ্টি না করতেন, তাহলে স্বামীরাও স্ত্রীদের সাথে এই ভালো আচরণ করতো না, দয়ার আর ভালোবাসার আচরণ করতো না, আর স্ত্রীরাও স্বামীর সাথে করতো না। টান দিত যখনই দেখতো যে নিজের মানে কি বলে যেটাকে সুযোগ সুবিধা ফুরিয়ে গেছে, কেটে পড়তো। এরকম করে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদের নিদ্রাকে, ঘুমকে তোমাদের ক্লান্তি নিবারক হিসাবে সৃষ্টি করেছি। শাব্দিক অর্থ করলাম। সুবাত মানে কোন জিনিসকে কেটে দেওয়া, শেষ করে দেওয়া। তাহলে এই সুবাতার শাব্দিক অর্থের সাথে আমি যে অর্থ করলাম এর মিল কি, যে আপনার ঘুমকে, আমার ঘুমকে, এই নিদ্রাকে কি করা হয়েছে? ক্লান্তি নিবারক, ক্লান্তি দূরকারী।
এই ঘুম যদি না হয় তো ক্লান্তি দূর হবে না। সারা দিন কাজ করে এসছেন, আর যেমনই খেয়ে দিয়ে বিছানায় লম্বা হয়েছেন, এমন ঘুম দিলেন, একটা লম্বা ঘুম, মাশাআল্লাহ, ফজর আগে শরীরের বেদনা, ব্যথা, ক্লান্তি সব দূর হয়ে গেছে, আবার ফ্রেশ হয়ে উঠেছেন আবার সকালে কাজ করার জন্য। আল্লাহু আকবার। আর যদি নাইট ডিউটি, রাত্রেও ডিউটি করেন, তারপরে কি ভেঙে পড়েছেন, ঘুম দিয়েছেন, যে ঘুমটা দিয়েছেন, আর জোহরে উঠে আলহামদুলিল্লাহ আরাম পেয়ে গেছি, হয় না? হজ করেছেন যারা, তারা ভালো করে বুঝেন, হজ করার পরে যে শরীরে ব্যথা হয়, তারপরে এসে একটু 2-3টা দিন একটু ভালো করে ঘুম দিলে শরীর আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছে। তো আল্লাহ পাক নিদ্রাকে কি করেছেন? ক্লান্তি নিবারণকারী, ক্লান্তি দূরকারী। আর কেউ কেউ এর ভাব অর্থ করেছেন এই জন্য, এই ক্লান্তি দূরকারী করেনি, বলেছেন ওয়াজআলনা নাওমাকুম, তোমাদের নিদ্রাকে তোমাদের আরামের উপায়, তোমাদের বিশ্রামের উপায় হিসাবে আমি সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে ঘুম দিয়েছি, নিদ্রা দিয়েছি, যাতে করে তোমাদের আরামের উপায় হয়, আরামের ব্যবস্থা হয়, বিশ্রামের ব্যবস্থা হয়। আল্লাহ না করে কোনো মানুষের যদি অনিদ্রার রোগ থাকে, অনেকের থাকে এরকম, মানসিক যন্ত্রণার কারণে হোক, অথবা কোনো শারীরিক যন্ত্রণার কারণে হোক, অথবা এমনিতেই হোক, ঘুমই আসে। এমনও কিছু লোক আছে ঘুম হয় না, ওষুধ খেতে হয় ঘুমের জন্য, নিদ্রার ওষুধ খেতে হয়, যার সাইড এফেক্ট রয়েছে, ক্ষতি রয়েছে। নিদ্রার ওষুধ না খেলে নিদ্রা আসবে না, ঘুম আসবে না। কত যে কষ্ট তাদের, আর স্বাস্থ্য কত খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের রোগ এই জন্য সৃষ্টি হচ্ছে। ঘুম আল্লাহর বড় নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই ঘুম যদি আল্লাহ ছিনিয়ে নেন তো কে দিতে পারে এই ঘুম? তাই আল্লাহ পাকের এই কুদরত এবং আল্লাহ পাকের এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বান্দাকে। ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং রাতকে তোমাদের আবরণ স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহকে তোমাদের রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করেননি? ওই আগের কথার উপর যদি আফ করেন, দেখে আফ বলা আরবি গ্রামারে, আলাম নাজআলিল আরদা মিহাদার উপর। ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং আমি আল্লাহ কি রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করিনি? হ্যাঁ, জি হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করেছো। এই রাতের অন্ধকার যদি না হতো তাহলে ভালোভাবে আরাম বিশ্রাম হইতো না, আরাম পেতাম না, সুন্দরভাবে ঘুম হইতো না। তো রাতের আল্লাহ ব্যবস্থা করেছেন। দিন আর দিন যদি থেকে যেত, যতই আপনি ঘুমান না কেন, ওই আরাম বিশ্রাম পাবেন না, ওই সুস্থতা আসবে না সেই আরাম বিশ্রামের মাধ্যমে যা অন্ধকারে আসে। এই জন্য ঘরে অন্ধকার, দেখেন অন্ধকার করেছেন। আর শোয়ার সময় যদি অন্ধকার না থাকে, আমি আমার ব্যক্তিগত বলছি, যদি এরকম আলো থাকে তোমার ঘুমিয়ে আসতে চাইবে না। আল্লাহর কত বড় নিয়ামত লাইল, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করেছি, ঢেকে দিয়েছি। পৃথিবীকে আলোকিত হয়েছিল, আল্লাহ পাক রাত দিয়ে কি করলেন? ঢেকে দিলেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত এসে আচ্ছাদিত করে, আল্লাহ বলছেন। সেই রাতের শপথ করেছি যে রাত ঢেকে নেই পৃথিবীকে। এটা হচ্ছে ওই রকমই, যেমন মনে হচ্ছে যে সূর্যকে তাড়া করে চলে আসছে, রাতের অন্ধকার আসছে না পিছন দিক থেকে, সূর্য যাচ্ছে আর এ তাড়া করে আসছে, অন্ধকার তাড়া করে আস্তে 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 ঢেকে দিল। বিকেল বেলা আপনি প্লেনে উড়েন, আপনি দিন দেখে উড়লেন, তাই না? প্লেনে আপনিও দৌড় দিয়ে আসছেন, আপনিও পালাচ্ছেন পশ্চিম দিকে, সৌদি আরবের দিকে আসছেন আপনি, বাংলাদেশ থেকে, ভারত থেকে, তখন আর আপনার পিছনে পিছনে রাত কিন্তু তাড়া করে আসছে, অন্ধকার তাড়া করে আসছে, তাড়া করে এসে আপনাকে দিল ঢেকে, অন্ধকার হয়ে গেল। আপনি দিনে বেরিয়েছেন, যদি আপনি ওর চাইতে বেশি, রাতের চাইতে বেশি পালাতে পারতেন, তাহলে দিনে দিনে আপনি এসে নেমে যেতেন, কিন্তু নামতে পারছেন না, তো রাত হয়ে যাচ্ছে না রাস্তায়। আবরণ ঢেকে নিচ্ছে যেন আপনাকে। ওয়াজআলনা নাহারা মাআশা, এবং দিনকে আমি তোমাদের জীবিকা অর্জনের উপায় হিসাবে সৃষ্টি করিনি কি? আল্লাহ দিন দিয়েছেন যাতে করে রিজিক হাসিল করা যায়, জীবিকার ব্যবস্থা করা যায়, যে কি খাবো, কি পরবো, কি পান করব, ছেলে মেয়েকে কি খাওয়াবো। যদি আল্লাহ রাত করে রেখে দিতেন তাহলে অচল হয়ে যেত দুনিয়া। আজকে বিদ্যুতের যুগে হয়তো অনেকে এত দূর কল্পনা করতে পারছেন না, বিদ্যুৎ তাতে কত খরচ চিন্তা করেন। তারপরে শহরে শতকরা কজন লোক বাস করে? অধিকাংশ মানুষ সারা বিশ্বে গ্রাম এলাকায় বাস করে, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানে বিদ্যুতের লোডশেডিং তো জানাই আছে দেশে, তাই না? তাহলে শুধু আলো করে কি দুনিয়ার কাজকর্ম সব চলতো? মাঠে ঘাটের কাজ চলতো, চাষাবাদের কাজ চলতো। আর চাষাবাদ মাঠে ঘাটের কাজ না চললে তো মানুষ মরে হালাক হয়ে যেত। ধান আসতো না, চাল আসতো না, ডাল আসতো না, গম আসতো না, বুট আসতো না, কি খেয়ে মানুষ বাঁচতো শহরের লোক?
টাকা পয়সা খেয়ে অফিসে বসে বসে সব হালাক হয়ে যেত। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাহারা, আমার এই নিয়ামত তোমাদের উপর রয়েছে, আর আমি এই কুদরতের মালিক যে রাতকে দূরীভূত করে আমি দিন নিয়ে আসি, তোমাদের জন্য আলোকিত করি, যাতে তোমাদের জীবিকার অর্জনের ব্যবস্থা হয়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপর 7টি মজবুত আকাশ তৈরি করেছি। সাবআন 7টি, আর শিদাদ মানে মজবুত। 7টি মজবুত কি তৈরি করেছেন? আকাশ। 7টি মজবুত আকাশ তৈরি করেছি, একটি নয়, দুইটি নয়, একটি আকাশ। কত বিশাল আকাশ! 7টি আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন, সাবা সামাওয়াতিন তিবাকা, এক আসমানের উপর আরেক আসমান, এক আসমানের উপর আরেক আসমান, 7 আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল শক্তিশালী মজবুত আসমান তৈরি করেছেন, যাতে হাজার হাজার বছর হয়ে যাচ্ছে, কোনো ফাটল নেই, কোনো রিপেয়ারিং নেই, মেরামত নেই, কোন জায়গায় যাচ্ছে ভাঙতে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, রোড ভেঙে যাচ্ছে, বিল্ডিং ভেঙে পড়তে যাচ্ছে, নতুন করে আবার তৈরি করতে হবে, এরকম কিছু আছে? আল্লাহ কত মজসাব আনশিদ আদা, সত্যি মজবুত 7টি আকাশ তোমাদের কি তৈরি করিনি? এগুলি যদি থেমে না থাকতো, ভেঙে পড়ে যেত, কি অবস্থা হইত? তারপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 এই মজবুত আকাশ, বিশাল আকাশ তৈরি করেছেন, তোমার মতো 3.5 হাতের মানুষকে মাটি থেকে উঠাতে পারবেন না। যারা পরকাল পুনরুত্থানকে অস্বীকার করেছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 7 আকাশের সৃষ্টির কথা উল্লেখ করেছেন। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এবং তোমাদের জন্য আমি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করি নাকি? উজ্জ্বল প্রদীপ কি? তা সূর্য। সূর্যের কথা এখানে বলা হয়েছে। সিরাজ, সিরাজ বলা হয় এমন আলো দেনেওয়ালা বস্তুকে যাতে আলো রয়েছে এবং তাপও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সিরাজান বলেছেন, আর চন্দ্রকে বলেছেন মুনিরা বলেছেন, শুধু আলো দান করেন। নূর থেকে মুনির, নূরের মধ্যে শুধু আলো আছে, নূরের মধ্যে কি আছে? শুধু আলো আছে, কিন্তু তাতে তাপ নেই হয়তো, কিন্তু সিরাজের মধ্যে আলো আছে আর তাপমাত্রাও আছে। যেমন এই লাইটের মধ্যে কি আছে বলেন দেখি? আলো আছে আর তাপ নেই? তাপ আছে। ওখানে দেখেন দাঁড়িয়ে, গরম হয়ে গেছে এটা স্ট্যান্ডটা হয়তো। তো সূর্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটোই রেখেছেন, আলো রেখেছেন আর তাপও রেখেছেন। সূর্য থেকে আমাদের যেমন আলোর প্রয়োজন, আলো ছাড়া আমরা বাঁচতে পারবো না, তেমনি তাপ যদি পৃথিবীতে না পৌঁছিত তাহলে কোনো গাছপালা জন্মাতো না, সব বরফ হয়ে যেত। সায়েন্সের যুগে এসব কথা সাধারণ মানুষও বুঝেন অনেকটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দিয়ে তাহলে আমাদেরকে তাপের ব্যবস্থা করেছেন এবং আলোর ব্যবস্থা করেছেন। এবং আমি মেঘমালা থেকে, মুসিরাত মানে মেঘমালা, সাহাব, মেঘমালা থেকে আমি নাজিল করে থাকি। আমি কি নাজিল করি না? আমি অবতীর্ণ করি না, বর্ষণ করি না কি? মা আন সাজ্জাজা, মা আন সাজ্জাজা মানে হচ্ছে মুষলধার বৃষ্টি। মা আন মানে পানি, মুষলধার পানি, অফুরন্ত পানি। সাজ্জাজা অফুরন্ত বৃষ্টি বা মুষলধার বৃষ্টি আমি কি নাজিল করি না? আমি আল্লাহ নাজিল করি। যদি ঠিক আছে, জমিনও ঠিক আছে, আসমানও ঠিক আছে, রাত দিনও ঠিক আছে, কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না, বলেন পৃথিবীর কোন জীব জন্তু বাঁচবে? মানুষ বাঁচবে? বেঁচে থাকবে নাকি? আসমান তো ঠিক আছে, জমিনও ঠিক আছে, বসবাসযোগ্য, রাত হচ্ছে, দিন হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি, ফসল হবে 2 মাস 4 মাস নয়, যাক 2 মাস 4 মাস এদিক সেদিক করে কোন রকম চালালাম। 2-4-5 বছর যদি বৃষ্টি না হয় তাহলে একটি মানুষ বাঁচবে, সব ধ্বংস হয়ে যাবে, পশু পাখি কিছু বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে, নদী নালা শুকিয়ে যাবে, খাল বিল শুকিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছু বাঁচবে না তাহলে পৃথিবীতে। তো আল্লাহ বলছেন যে আমি মেঘমালা থেকে অফুরন্ত পানি বর্ষণ করে থাকি, লেনুখরে যাবে হাব্বা ওয়া নাবাতা, যাতে করে সেই বৃষ্টির পানি দ্বারা আমি শস্য উদ্গত করি, ওয়া নাবাতা এবং উদ্ভিদ উদ্গত করি। শাকসবজির ব্যবস্থা আল্লাহ করেছেন, ঘাসের ব্যবস্থা করেছেন, যাতে করে আমাদের গবাদি পশু বাঁচে, অন্যান্য যেগুলি মখলুক রয়েছে সেগুলি বাঁচে, আর শস্যের ব্যবস্থা করেছে যাতে করে আমরা খেয়ে দিয়ে বাঁচি।
ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন উদ্যানের আল্লাহ ব্যবস্থা করেছেন। ঘন উদ্যান, ঘন বাগান, ঘন জান্নাতিন বাগান সমূহ, আলফাফ মানে হচ্ছে ঘন, ঘন ঘন বাগানের আল্লাহ ব্যবস্থা করেছেন। এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে, যদি বৃষ্টি বর্ষণ না হইতো তাহলে না হইতো আম বাগান, না হইতো খেজুর বাগান, আর না তাতে ফলন হইতো, কোনো বাগান হইতো না, বন জঙ্গলও থাকতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা উল্লেখ করেছে, আল্লাহর কুদরতের কথা উল্লেখ করা হলো, যে সব কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ পাক দেখিয়েছেন, এগুলি আল্লাহ পাক যখন করেছেন তখন কিয়ামত ঘটানো আল্লাহ পাকের কাছে অতি সহজ। তোমাদেরকে পুনরায় জমিন থেকে উঠানো, যে হে বান্দা আব্দুল্লাহ উঠো, আব্দুর রহমান উঠো, খুব সহজ। তারপরে আল্লাহ পাক আবার কিয়ামতের কথা বলছেন যে কিয়ামতের সময় নির্ধারিত রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, নিশ্চয় বিচার দিবস, ফাসল মানে ফয়সালা, আমরা ফয়সালা বলি না, বিচার ফয়সালা করা, ফয়সালার দিবস কানা মিকাতা নির্ধারিত রয়েছে। যেদিন বিচার ফয়সালা হবে, হিসাব নিকাশ হবে, এই দিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কোন সালে হবে, কখন হবে নির্ধারণ করেছেন, এবং এই গায়েব আল্লাহ পাক কাউকে জানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতেন, বিশেষ করে মুসলিম কাফের তারা জিজ্ঞাসা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তখন জবাবে কোরআন নাযিল করতেন যে ওমা ইউদরিকা লাআল্লা সাআতা, তুমি কি জানো, তোমাকে ইলম দেওয়া হয়নি। এর আগে সূরাগুলি তো আয়াতগুলি শোনানো হয়েছে যে ফিমা আনতা মিন যিকরাহা, এই কিয়ামত কখন হবে, কোন সালে হবে, কোন তারিখে হবে, কোন মাসে হবে, এর সাথে আপনার কি সম্পর্ক। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, যারা ভয় করবে আল্লাহকে, পরকালকে, তাদেরকে আপনি সতর্ক সাবধানকারী। আপনার যে মিশন ডিউটি, সেই ডিউটি আপনি করুন, যেটা আপনার কাজ নাই সেই কাজে কেন আপনি যাবেন। কিয়ামত কখন ঘটবে না ঘটবে এটি আল্লাহ পাকের কাজ, এই ইলম, এই জ্ঞান কাউকে দেওয়া হয়নি। এই জন্য খুব প্রসিদ্ধ হাদিস, যে জিবরিলের হাদিস বলা হয়, জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের আকারে 5টি প্রশ্ন করেছিলেন, করেন না? কি 5টি প্রশ্ন? একটা হচ্ছে ইসলাম সম্পর্কে, আরেকটি হচ্ছে 2 নম্বর ঈমান সম্পর্কে, 3 নম্বর ইহসান সম্পর্কে, নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইবাদত সম্পর্কে। ইহসান মানে তাসাউফময়, আবার ইহসান মানে পীর মুরিদি না, পীরতন্ত্র নয়, খানকাহি ধর্ম নয়। তারপরে ওরা কি বলছে, আরো আস্তানা বলছে, হ্যাঁ ফুরফুরারও কি বলে, ওদের দরগা না কি বলছে, ওদের দরবার শরীফ, এইসব নয় এহসান। আর এসব জায়গায় গিয়ে এহসান পাওয়া যায় না, বিদাতি তরিকায় কোন এহসান পাওয়া যায়। এহসান হচ্ছে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত বন্দী করা, এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দী করা যেন আল্লাহকে দেখছেন আপনি। এ কথা নেই যে আল্লাহকে দেখা যাবে, যা ভণ্ডরা বলেছে, হ্যাঁ আল্লাহ আপনার মধ্যে ঢুকে পড়বে, যে আল্লাহ সেই হোসেন মনসুর হাল্লাজ হয়ে যাবে, না, এসব কুফরি কথা। যেন আল্লাহকে আপনি দেখছেন না, অতদূর ঈমান যায়নি। যেমন আব্বা সামনে আছে, মা সামনে আছে, আর আপনার স্ত্রীর সাথে চোখ মারতে পারবেন নাকি? স্ত্রী তো আপনার, নাজায়েজ কাজ নাই কিছু, নাজায়েজ কাজ কি? স্ত্রীর সাথে রসিকতা করেছেন, আব্বার সামনে, আম্মার সামনে, ক্ষমতা আছে? পারছেন না, হ্যাঁ, আড়া লেগে, চোখের আড়া লেগে যা কিছু করবেন। তো যেন আল্লাহকে দেখছেন আপনি, তাহলে আপনার দ্বারা কি করে সামান্যতম ভুল হইতে পারে? কি করে আপনার দ্বারা কোন রকমের গাফিলতি, শিথিলতা, ফরজ, ওয়াজিব, সুন্নাত হইতে পারে? হারাম নাজায়েজ কাজ আপনার দ্বারা কি করে হইতে পারে যে আল্লাহ আপনার সামনে? আল্লাহু আকবার। এই শিক্ষা দেওয়া হয়েছে ইহসানে। আর যদি এত দূর উচ্চ স্তরে ঈমান না যায়, তো কমের পক্ষে আল্লাহ আপনাকে দেখছেন, এতটুকু জানেন। আল্লাহকে আমি দেখতে পাচ্ছি না জানো, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। যেমন আব্বার সামনে নেই, আমরা স্বামী স্ত্রী ঘরে আছি, কিন্তু আব্বার ঘরে কম্পিউটার লাগানো আছে, বা দেখতে পাচ্ছেন উনি, বা গ্লাসের আমাদের যে অফিসগুলি আছে, হ্যাঁ গ্লাসটা, আরেক রুমে আব্বা আছেন, আড়ে আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু উনি দেখছেন। সেই সময় আপনি সাবধান। তো এতদূর যদি ঈমান না হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি জানা, এরকম না হয়, তো কমপক্ষে এই ইয়াকিন রাখো, এই ঈমান রাখো যে আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, ফাইন না হইয়া রাখ। এটা হচ্ছে ইহসান। ইহসানকে নিয়ে গিয়ে তাসাউফে লাগিয়ে দেওয়া, সুফিবাদে লাগিয়ে দেওয়া, পীর মুরিদিতে লাগিয়ে দেওয়া, বিদাতি জিকিরে লাগিয়ে দেওয়া, ফানাফি শেখে লাগিয়ে দেওয়া, এগুলি সব ভ্রান্ত মতবাদ, এসব ইসলামে নেই। ইহসান বলেছেন, ইহসান বলুন। আল্লাহ পাক বিদাতিদেরকে কোরআনী ভাষা দেননি, বলুন আলহামদুলিল্লাহ। আমি খুব শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ তাসাউফ পন্থী, পীরপন্থীরা কোরআনী ভাষা পায়নি। তারা কোরআনে কারিমে কোথাও তাসাউফ শব্দ নেই, সুফিয়াত নেই।
হাদিসে কোথাও তাসাউফ শব্দ নাই, বিদাতি শব্দ তারা গড়েছে। কোরআন এবং হাদিসে ইহসান আছে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ইহসান ইন্নাল্লাহা মাআল মুহসিনিন ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন। মুহসিনিন আছে, ইহসান আছে। কোরআন শোনার অনুসারী আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই ইহসান দান করেছেন, ইহসানকে বুঝার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমলেরও তৌফিক দান করেন, বলুন। কি বলছিলাম যে কিয়ামতের দিন কি রয়েছে, নির্ধারিত রয়েছে। কানা মিকাতা, ওয়াক্ত থেকে হচ্ছে মিকাত, ওয়াক্ত সময়, মিকাত মানে সময় নির্ধারিত রয়েছে। সেই দিন বিচার ফয়সালার দিন, কিয়ামতের দিন, সিংগায় ফুঁক দেওয়া হবে। ফুঁক দেবেন কে? ইসরাফিল আলাইহিস সালাম, তার নাম হাদিসে রয়েছে। ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে, আগমন করবে। তাতুনা মানে আসা, তোমরা আসবে। আফওয়াজা দলে দলে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরা নাসর রয়েছে, তাই না? যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন মানুষকে দেখবে কি, যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, কালিমায় পড়ে মুসলমান হচ্ছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানে দলে দলে, এখানেও আছে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা নিজ নিজ কবর থেকে, যে যেখানে মরেছো, যে যেখানে কবরস্থ হয়েছো, যে যেখানে আছো সেখান থেকে দলে দলে উঠে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ, সেই দিন আকাশকে খুলে দেওয়া হবে, আকাশের দরজা খুলে দেওয়া হবে। আর একটি দরজা না, ফাকানাত আবওয়াব, অসংখ্য আকাশের দরজা হয়ে যাবে, বহু দরজা বিশিষ্ট আকাশ হয়ে যাবে। প্রথম আকাশ বহু দরজা বিশিষ্ট হবে, কারণ তাফসীরকারগণ লিখেছেন যে আকাশে অসংখ্য ফেরেশতা আছেন। এই অসংখ্য ফেরেশতা আছেন, কত দরজা লাগে। এই সারা পৃথিবীর মানুষকে যদি কোথাও ঢুকাইতে হয়, তাহলে সারা পৃথিবীর কত কোটি কোটি মানুষের জন্য কত দরজার প্রয়োজন রয়েছে। 200, 400, 500, 1000টি দরজা দিয়ে কি আর কাজ হবে? এতগুলি লোককে ঢুকানো যাবে? অসম্ভব। মিনা মুজদালিফা থেকে আরাফা যেতে 12টি রাস্তা, তারপরে আরাফার দিনের ভিড় দেখে না, এই কটা লোক 30 লক্ষ লোক, তাহলে কোটি 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 লোক যেখানে, তাদের জন্য কত দরজা প্রয়োজন, কোটি কোটি অসংখ্য ফেরেশতা। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনী ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত অসংখ্য ফেরেশতা আছেন, তারা আকাশ থেকে নেমে আসবেন বিচার দিবস হাসরের মাঠে। সেই জন্য ফাকানাত আবওয়াবা, আকাশের বহু দরজা হয়ে যাবে, তারপরে আকাশ ধ্বংস হয়ে যাবে। ওয়াসুইয়ারাতিল জিবাল, আর পর্বতমালাকে চালিত করা হবে। পাহাড় এত ভারী পাহাড় কি আর বাতাসে মেঘের মতো উড়তে পারে? মেঘের মতো উড়বে। ওয়াতাকুনুল জিবালু, সূরা কারিয়া, কাল এহনিল মানফুস, সেদিন পর্বতমালা কি হয়ে যাবে? পাহাড় সমূহ কাল এহনিল, ধ্বনিত উনের মতো হয়ে যাবে, ধ্বনিত উন। অতুল্য, শুধু উন নয়, তা যদি ধুইয়ে দেওয়া হয় তারপরে কত হালকা হয়ে যায়। ওই রকম পাহাড়গুলি একেবারে হালকা হয়ে তারপরে নিশ্চিন্ন হয়ে যাবে, পাহাড় থাকবে না। ফাকানাত সারাবা, নিশ্চিন্ন হবে। সেজন্য আল্লাহ বলছেন তা মরিচিকায় পরিণত হবে। কারণ মরিচিকার কোন অস্তিত্ব আছে কি? মরিচিকা কাকে বলে? বালির চরে, বালির চর, বালির চরে যখন নদীর পাশে বড় বড় বালির চর দেখেছেন কিনা? নদীর দেশের মানুষ সবাই দেখেছে। বালির চরে দূর থেকে রোদ্রের সময় যখন দেখবেন তখন চিলচিল চিলচিল করে, চকচক করে, মনে হচ্ছে পানি, আর খুব সাদা পানি মনে হয়। নদীর পানির চাইতে বেশি সাদা পানি মনে হয় ওই বালিগুলো, বালির চরগুলি। আর যত কাছে আসছেন পানি তো নেই, শুধু বালি আর বালি, বালি আর বালি। তাহলে একেই বলে মরিচিকা, যা অস্তিত্বহীন, মানে এই পানির কোনো অস্তিত্ব, বালি আছে পানি নেই, কিন্তু দেখে পানি মনে হচ্ছে। তেমনি পাহাড়গুলি মরিচিকায় পরিণত হবে, মানে অস্তিত্বহীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব আর থাকবে না। এতগুলি পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নামকে প্রস্তুত করা হবে। নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে থাকবে। মিরসাদ মানে ওঁত পেতে থাকা, প্রস্তুত হয়ে থাকা। গিরেলের যুদ্ধের কথা শুনেছেন 71-এর?
হ্যাঁ, শোনেন গেরিলা যুদ্ধের কথা, মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের কথা। ডুবে আছে, কুচির মধ্যে ডুবে আছে, কোথাও আর ডুবে আছে, ওঁত পেতে আছে, যাচ্ছে একসাথে ওকে এদিক সেদিক বিক্ষোভতে আছে। এখন মারি তাহলে 2-4টাকে মারবো, একসাথে কাছাকাছি যখন হবে তখন একসাথে ফর করে একসাথে 50টাকে উড়িয়ে দেবো। এ হচ্ছে ওঁত পেতে থাকা, একে বলে মির্সাদা। জাহান্নামও এরকম ওঁত পেতে আছে, প্রস্তুত হয়ে আছে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, বেনামাজের জন্য, পাপিষ্ঠদের জন্য, খুনীদের জন্য। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। মাআব মানে বাসস্থল, তাগিন মানে হচ্ছে তাগুত থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ 5 ওয়াক্তের সীমানা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সীমা লঙ্ঘন করেছে, 4 পড়েছে, আমি পারবো না, পারি না, পড়বো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক যে ঈমান দিয়েছেন সেই ঈমানের সাথে কুফরি করেছে, ইসলামের সাথে কুফরি করেছে, মুনাফিকি করেছে, সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, খুন করেছে, জিনা করেছে, সবগুলি সীমা লঙ্ঘন। যতগুলি পাপ আছে সবগুলি হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহর সীমানা আছে। আল্লাহ কোরআনে কারীমে বহু আয়াতে বলেছে তিলকা হুদুদুল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন মানুষকে দেখবে কি, যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, কালিমায় পড়ে মুসলমান হচ্ছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, মানে দলে দলে। এখানেও আছে ফাতাতুন আফওয়াজা, তোমরা নিজ নিজ কবর থেকে, যে যেখানে মরেছো, যে যেখানে কবরস্থ হয়েছো, যে যেখানে আছো সেখান থেকে দলে দলে উঠে আসবে। ওয়াফতিহাতিস সামাউ, সেই দিন আকাশকে খুলে দেওয়া হবে, আকাশের দরজা খুলে দেওয়া হবে। আর একটি দরজা না, ফাকানাত আবওয়াব, অসংখ্য আকাশের দরজা হয়ে যাবে, বহু দরজা বিশিষ্ট আকাশ হয়ে যাবে। প্রথম আকাশ বহু দরজা বিশিষ্ট হবে, কারণ তাফসীরকারগণ লিখেছেন যে আকাশে অসংখ্য ফেরেশতা আছেন। এই অসংখ্য ফেরেশতা আছেন, কত দরজা লাগে। এ সারা পৃথিবীর মানুষকে যদি কোথাও ঢুকাইতে হয় তাহলে সারা পৃথিবীর কত কোটি কোটি মানুষের জন্য কত দরজার প্রয়োজন রয়েছে। 200, 400, 500, 1000টি দরজা দিয়ে কি আর কাজ হবে? এতগুলি লোককে ঢুকানো যাবে? অসম্ভব। মিনা মুজদালিফা থেকে আরাফা যেতে 12টি রাস্তা, তারপরে আরাফার দিনের ভিড় দেখে নেন। এই কটা লোক, 30 লক্ষ লোক, তাহলে কোটি 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 লোক যেখানে, তাদের জন্য কত দরজা প্রয়োজন? কোটি কোটি অসংখ্য ফেরেশতা। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনী ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত অসংখ্য ফেরেশতা আছেন, তারা আকাশ থেকে নেমে আসবেন বিচার দিবস হাসরের মাঠে। সেই জন্য ফাকানাত আবওয়াবা, আকাশের বহু দরজা হয়ে যাবে। তারপরে আকাশ ধ্বংস হয়ে যাবে। ওয়াসুয়্যিরাতিল জিবাল, আর পর্বতমালাকে চালিত করা হবে। পাহাড় এত ভারী পাহাড় কি আর বাতাসে মেঘের মতো উড়তে পারে? মেঘের মতো উড়বে। ওয়াতাকুনুল জিবালু, সূরা কারিয়া, কাল এহনিল মানফুস, সেদিন পর্বতমালা কি হয়ে যাবে? পাহাড় সমূহ কাল এহনিল, ধ্বনিত উনের মতো হয়ে যাবে, ধ্বনিত উন বা তুলো। শুধু উন নয়, তা যদি ধুইনে দেওয়া হয় তারপরে কত হালকা হয়ে যায়। ওই রকম পাহাড়গুলি একেবারে হালকা হয়ে তারপরে নিশ্চিন্ন হয়ে যাবে, পাহাড় থাকবে না। ফাকানাত সারাবা, নিশ্চিন্ন হবে। সেজন্য আল্লাহ বলছেন তা মরিচিকায় পরিণত হবে। মরিচিকার কোন অস্তিত্ব আছে কি? মরিচিকা কাকে বলে? বালির চরে, বালির চর, বালির চরে যখন নদীর পাশে বড় বড় বালির চর দেখেছেন কিনা? নদীর দেশের মানুষ সবাই দেখেছে। বালির চরে দূর থেকে রোদ্রের সময় যখন দেখবেন তখন চিলচিল চিলচিল করে, চকচক করে, মনে হচ্ছে পানি, আর খুব সাদা পানি মনে হয়। নদীর পানির চাইতে বেশি সাদা পানি মনে হয় ওই বালিগুলো, বালির চরগুলি। আর যত কাছে আসছেন পানি তো নেই, শুধু বালি আর বালি, বালি আর বালি। তাহলে একেই বলে মরিচিকা, যা অস্তিত্বহীন, মানে এই পানির কোনো অস্তিত্ব, বালি আছে পানি নেই, কিন্তু দেখে পানি মনে হচ্ছে। তেমনি পাহাড়গুলি মরিচিকায় পরিণত হবে, মানে অস্তিত্বহীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব আর থাকবে না। এতগুলি পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নামকে প্রস্তুত করা হবে। নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে থাকবে। মিরসাদ মানে ওঁত পেতে থাকা, প্রস্তুত হয়ে থাকা। গেরিলা যুদ্ধের কথা শুনেছেন 71-এর? শোনেননি গেরিলা যুদ্ধের কথা?
মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের কথা, ডুবে আছে, কুচির মধ্যে ডুবে আছে, কোথাও আর ডুবে আছে, ওত পেতে আছে, যাচ্ছে যাচ্ছে একসাথে, ওকে এদিক সেদিক বিক্ষিপ্ত আছে, এখন মারি তাহলে 2-4টাকে মারবো, একসাথে কাছাকাছি যখন হবে তখন একসাথে ফারফর করে একসাথে 50টাকে উড়িয়ে দেবো। এ হচ্ছে ওত পেতে থাকা, একে বলে মির্সাদা। জাহান্নামও এরকম ওত পেতে আছে, প্রস্তুত হয়ে আছে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, বেনামাজের জন্য, পাপিষ্ঠদের জন্য, খুনীদের জন্য। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। মাআব মানে বাসস্থল, তাগিন মানে হচ্ছে তাগুত থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ 5 ওয়াক্তের সীমানা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সীমা লঙ্ঘন করে 4 পড়েছে, আমি পারবো না, পারি না, পড়বো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক যে ঈমান দিয়েছেন সেই ঈমানের সাথে কুফরি করেছে, ইসলামের সাথে কুফরি করেছে, মুনাফিকি করেছে, সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, খুন করেছে, জেনা করেছে, সবগুলি সীমা লঙ্ঘন। যতগুলি পাপ আছে সবগুলি হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহর সীমানা আছে, আল্লাহ পাক কোরআনে কারীমে বহু আয়াতে বলেছে তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ পাক বিধিবিধান বর্ণনা করার পরে বলছেন এই হচ্ছে আল্লাহর সীমানা, হুদুদ মানে বর্ডার, আল্লাহ পাকের সীমানা। ফালা তাতাদুহা, আল্লাহর এই সীমানা পার করিও না, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে কি হবে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীর বাসস্থল হবে এই জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেই জাহান্নামে তারা যুগ যুগান্তর ধরে অবস্থান করবে। লাবিসিনা মানে অবস্থান করা, ফিহা ওই জাহান্নামে, আহকাবা হিকবাতুন জামা, আহকাব মানে দীর্ঘকাল, দীর্ঘকাল থাকবে। কাফের হয় তাহলে চিরকাল থাকবে, যুগ যুগান্তর ধরে। আর যদি কাফের না হয়, মুশরিক না হয়, মুনাফিক ইতিকাদে বিশ্বাসের মুনাফিক না হয়, বেনামাজি না হয়, কারণ বেনামাজি হওয়া কুফরি, যদি কুফরি না করে মরে, যদি ফাসিকি পাপ করে মরে, তাহলে দীর্ঘকাল থাকবে, দীর্ঘকাল থাকবে জাহান্নামে, যদি আল্লাহ পাক মাফ না করেন, তওবা না হয়ে থাকে। আহকাবা, কোন কোন তাফসীরকারগণ এই আহকাবের একে আমাদের দেশের ভাষায়, ওই ফাজাইল আমলের ভাষায় হুকবা, 80 হুকবা, শুনেছেন না? 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা জাহান্নাম। ওই যে আহকাবা, এখান থেকে ওই হুকবা করেছে, ওটাকে হেকবাতনে জামা হচ্ছে আহকাব, ওকে হুকবা করেছে। আর হুকবার তার আবার তফসির করে, এগুলি তফসির জয়ীফ বা ভিত্তিহীন তফসির। দীর্ঘকাল, যুগ যুগান্তর ধরে, এক যুগ, দীর্ঘকালকে বলা হয় হুকবা, আর আহকাব বলা হয়েছে বহুকাল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জাহান্নামে তারা আস্বাদন গ্রহণ করবে না, না শীতলের, ওয়ালা শারাবা না পানীয় বস্তুর। যা তাদেরকে পান করতে দেওয়া হবে তা ঠান্ডাও হবে না, কারণ পানি পান করার উদ্দেশ্য কি? হ্যাঁ, পিপাসা দূর করা। আর শীতলতা ঠান্ডা হওয়া, পিপাসা দূর হবে গরম পানি দিয়ে। হ্যাঁ, ফুটন্ত পানি যদি না হয়, এমনি গরম পানি হয়, গরম পানি খেয়ে আপনার পিপাসা মিটছে না, তাই না? কারণ পিপাসা মেটাবার জন্য শীতলতাও দরকার, ঠান্ডা হওয়া দরকার, আর পানির যে চাহিদা শরীর আছে সে প্রয়োজন মেটানো দরকার। জাহান্নামে গিয়ে না সেখানে শীতলতা পাবে, আর না কি হবে, না পানীয় বস্তু পাবে, যে পানি পান করে পানির চাহিদা মিটবে। তাহলে পাবে কি সেখানে? আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হ্যাঁ, কিন্তু পাবে সেখানে হামিম গরম পানি, ওয়া গাসসাকা আর জাহান্নামীদের পুঁজ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে উদ্ধার করো। সেখানে ফুটন্ত পানি, হামিম হচ্ছে ফুটন্ত পানি, টকবক করে যে পানি ফুটছে সে ফুটন্ত পানি। গাসসাক হচ্ছে জাহান্নামীদের যে পুঁজ, রক্ত পুঁজগুলি জ্বলে জ্বলে পুড়ে বয়ে যাচ্ছে, সেগুলিকে জাহান্নামীদেরকে বলা হবে যখন পান করতে চাইবে, যে খুব পিপাসা লেগেছে, পানি পান করো, পানি পান করো, তখন তাই দেওয়া হবে। হামিম ওয়া গাসসাকা জাযাউন ওয়াফাকা, এ হচ্ছে পূর্ণ মাত্রায় প্রতিদান। যেমন কুফরি করেছো তেমন বদলা, যেমন নাস্তিক হয়েছো তার বদলা, যেমন শিরক করেছো, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছো, কবর মাজারকে সেজদা করেছো, তেমন পুরোপুরি বদলা। আল্লাহকে সেজদা না করে আল্লাহর সৃষ্টিকে সেজদা করেছো, ঠিক আছে, নাও এর বদলা। জাযাউন ওয়াফাকা,
নামাজ পড়নি, আল্লাহর সাথে সম্পর্ক তোমাদের ছিল না, সুতরাং জাযাম ওয়াফাকের পূর্ণ মাত্রায় বদলা নাও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবে বিশ্বাসী ছিল না। আজ আল্লাহ যে হিসাব নেবেন, জবাবদাহি করতে হবে, লা ইয়ারজুনা মানে আশাবাদী ছিল না, অর্থাৎ বিশ্বাসী ছিল না। তারা হিসাবে নিকাশে পরকালে জবাবদাহিতে বিশ্বাসী ছিল না, তাই তাদের অবস্থাই হয়েছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, এবং আমার আয়াত সমূহকে তারা সম্পূর্ণরূপে কি করেছিল? মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা মনে করেছিল। আল্লাহ বলছেন আকিমুস সালাত, পরোয়াই নেই। আতুজ যাকাত, পরোয়াই নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম, পরোয়া নেই। লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, পরোয়া নেই। লা তাকতুলুন নাফস, হত্যা করিও না কোন মানুষকে, পরোয়াই নেই, ইত্যাদি ইত্যাদি। এগুলি আল্লাহ পাকের আয়াত নয়, এগুলি হচ্ছে শরীয়তের আয়াত। আর এক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত আয়াত, আয়াতে কওনিয়া, মানে আল্লাহর নিদর্শন। পৃথিবীতে অনেক কিছু রয়েছে যেগুলি দেখে শিখার বিষয় রয়েছে, নিজের শরীরকে দেখে জানার বিষয় রয়েছে যে আমার শরীরের এত সুন্দর গঠন কি এমনিতে অটোমেটিক তৈরি হয়ে গেছে? হ্যাঁ, বিনা সৃষ্টিকর্তাই তৈরি হয়ে গেছে। সামান্য একটা, এই সামান্য জিনিস, এই সামান্য একটা কিতাব, সামান্য একটা সেট, তাই আপনি কোন সময় বলবেন না যে এটা এমনিতে তৈরি হয়ে টেবিলের উপর চলে এসছে। এমনিতে কোনখানে তৈরি হয়েছে, আর বিভিন্ন এতে পার্টস আছে, সেগুলিকে একসাথে লাগানো হয়েছে, তারপরে এটা রূপ দেওয়া হয়েছে, আবার তাতে ইত্যাদি ইত্যাদি যা কিছু প্রয়োজন তা দেওয়া হয়েছে, দেনেওয়ালা আছে। তাহলে কিতাবটা কোনো এতে প্রেসে ছেপেছে, কেউ যদি বলে কিতাবটা অটোমেটিক এমনিতে ছেপে টেবিলের উপরে সেইভাবে রাখা আছে, বলবেন যে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আপনার পাগলখানা নিয়ে যেতে হবে না? অবশ্যই ইয়াকিন আপনার যে পাগল হয়ে গেছে। কি করে বলছে কিতাবটা এখানে এসে এমনি চলে এসছে? বলছে যে এমনিতে ছেপে গেছে, আর এমনিতে চলে এসছে। তাহলে এখানে যদি পাগল হয়ে যায়, কেউ বলছে না আল্লাহ নেই, নো গড, দিন নেই, ধর্ম নেই, পরকাল নেই, তাহলে সে কত বড় পাগলের পাগল, কত বড় মূর্খের মূর্খ। এই জন্য তাদেরকে জাহেল বলা হয়েছে। জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, এই জন্য কুফরির যুগকে বলা হয়েছে। আর আবু জাহালকে এই জন্য আবু জাহাল বলা হয়েছে, না হলে তার নাম ছিল আমর। সবচেয়ে বড় জাহেলকে পিএইচডি করেছে, সায়েন্স আর বিজ্ঞান আর আপনার আর্টস পড়ে একবার অনেক কিছুই করেছে, প্রফেসর হয়েছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নেই, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নেই, সে সবচেয়ে বড় জাহেল। যে যত বেশি পাপ করে সে তত বড় জাহেল। এটা হচ্ছে শরীয়তের পরিভাষা, ইসলামের পরিভাষা, মনে রাখবেন। আর একজন একেবারে নিরক্ষর উম্মি, টিপ দিতে হয় তাকে, সই করতে জানে না, লিখতে জানে না, নিজের নামটা লিখতে জানে না, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক রয়েছে, 5 ওয়াক্ত নামাজের সাথে তার সম্পর্ক রয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাসী, সে হচ্ছে জ্ঞানী, সে হচ্ছে জ্ঞানী। আল্লাহ তাদেরকে উলুল আলবাব বলেছেন, জ্ঞানবান ব্যক্তি বলেছেন তাদেরকে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রত্যেক বস্তুকে আমি তাদের আমলনামায় কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে দিয়ে কি করে রেখেছি? প্রত্যেক বস্তু মানে প্রত্যেক বিষয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, কর্ম, বয়স, যৌবন কোথায় কেটেছে, আপনার কাজকর্ম কি, আপনার ব্যবসা কি, আপনার রিজিকের উপায় কি, আপনার কথাবার্তা কেমন, আপনি কি বলেছেন, ভালো বলেছেন, কি শুনেছেন, কি দেখেছেন, কি করেছেন, হাত দিয়ে ভালো ধরেছেন না মন্দ ধরেছেন, এই টেলিফোন আল্লাহ মোবাইল নিয়ামত দিয়েছিলেন, এই মোবাইলকে নেকির কাজে ইউজ করেছেন না হারাম কাজে প্রেম করায় ব্যবহার করেছেন, এটারও জবাবদাহি করতে হবে, এটারও জবাবদাহি করতে হবে। আজকালকার যুবকদেরকে বলছি, প্রবাসে অনেক ভাই এইরকম আছেন যে একটা কোনো কল পেয়ে গেলে কাজ হয়ে গেল, কাজ হয়ে গেছে, একটা মহিলার কল পাওয়া গেছে। জবাবদাহি, প্রত্যেক নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে। আল্লাহ পাক কোরআনের এমন একটি সূরা বলেছেন, মুখস্থ আছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে সেই দিন, এই কিয়ামতের দিনে, আনিন নাবাইল আযীম, হ্যাঁ, মহাসংবাদের দিবসে সেই দিন জিজ্ঞাসিত হবে আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। আপনার মোবাইল নিয়ামত নয়, নেকির কাজে লাগাইতে হতো, জায়েজ কাজে লাগাইতে হতো, আপনি হারাম কাজে লাগিয়েছেন। আপনার রিয়াল, আপনার ডলার, আপনার পয়সা, আপনার বিদেশে আসায় যে ভিসা, আপনার পাসপোর্ট, এগুলো নিয়ামত না? জি, কত নিয়ামত, মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামত রয়েছে, এই নিয়ামত গুলি গণনা করে শেষ করতে পারবো না। চোখকে কোথায় লাগাচ্ছি, ব্রেন বুদ্ধিকে কোথায় লাগাচ্ছি, হাতকে কোথায় লাগাচ্ছি, জবানকে কোথায় লাগাচ্ছি, কানকে কোথায় লাগাচ্ছি, দিনের কথা শুনছি না দুনিয়ার পাপে ডুবে আছি। জি,
তো কুল্লা শাইইন আহসাইনাহু কিতাব, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক বিষয়কে আমি আল্লাহ কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, গণনা করে লিপিবদ্ধ করা আছে। ফাজুকু, আল্লাহ পাক কাফেরদেরকে সম্বোধন করে বলেন ফাজুকু, হে জাহান্নামীরা তোমরা আস্বাদন গ্রহণ করতে থাকো, মজা চাকতে থাকো। খুব সহজ ভাষায় বলছি, ফাজুকু মানে মজা চাক করেছিস, এরকম পাপ, চোর চুরি করেছে আর খুব মার দেওয়া হচ্ছে, গ্রামের লোক গণপিটুনি দিচ্ছে আর বলছে খুব মজা, মজা লাগছে। জি, আল্লাহ বলছেন ফাজুকু, মজা চাখো, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তোমাদের একমাত্র আযাব ছাড়া অন্য কিছুকে আমি বৃদ্ধি করবই না, একমাত্র আযাবই বৃদ্ধি করব। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হলো, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করি, হাদিসটি তাফসীর ইবনে কাসির আছে। আব্দুল্লাহ বিন আমর বলছেন, লাম ইয়ানজিল আলা আহলিন নারে আয়াতান আশাদ্দু মিন হাযিহিল আয়াত, জাহান্নামীদের সম্পর্কে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, এই আয়াতের চাইতে শক্ত শাসানিমূলক আয়াত আর কোরআনে কোথাও নাজিল হয়নি। জাহান্নামের এই আশা করতে পারে যে হতে পারে 2-4 বছর পরে, 10 বছর পরে, 1000 বছর পরে, 10,000, 20,000, 1 লাখ বছর পরে কোনদিন হয়তো আযাব থেকে রেহাই পাবো, জান্নাতে আসবো। আল্লাহ কি বলছেন, ফাজুকু, আস্বাদন গ্রহণ করতে থাকো, মজা পেতে থাকো, মজা লাগছে। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছুই আমি বৃদ্ধি করব না, দয়া বৃদ্ধি করব না তোমাদের জন্য, তোমাদের জন্য আরাম বৃদ্ধি করব না, তোমাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবো না। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছু তোমাদের বৃদ্ধি হবে না, এর চেয়ে শক্ত আযাব আর কিছু। এই কথা যখন কাফের, মুশরিক, মুনাফিক, জাহান্নামী যখন শুনবে, নিরাশ হয়ে যাবে যে হায়, জাহান্নামে চিরকাল থাকতে হবে, আর কোনো উপায় নেই। ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। এই জাহান্নামীদের কথা উল্লেখ করা হয়ে গেল, আগে শুরুতে বলেছি জাহান্নামীদের কথা, কিয়ামতের কথা, কিয়ামতে যারা অবিশ্বাসী তাদের কথা উল্লেখ করা হলো। এখন কিয়ামতে যারা বিশ্বাসী, হিসাব নিকাশ জবাবদেহিতে বিশ্বাসী, আল্লাহর জাতে বিশ্বাসী, তাদের সম্পর্কে, মুত্তাকিন সম্পর্কে আল্লাহ তাদের কি রেখেছেন, জান্নাত এবং নিয়ামত, আখিরাতের নিয়ামত, তা কিছু উল্লেখ করেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকি যারা সংযত জীবন যাপন করে, তাকওয়া মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব সুন্নত তরক থেকে বেঁচে থাকে, হারাম নাজায়েজ কাজ করা থেকে বেঁচে থাকে, হারাম খাওয়া থেকে বেঁচে থাকে, ফজরের নামাজ ছাড়া থেকে বেঁচে থাকে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকে, গীবত থেকে বেঁচে থাকে, মুত্তাকি। নিশ্চয় মুত্তাকি যারা সংযত জীবন যাপনকারী, আল্লাহ ভীরু, তাদের জন্য সাফল্য রয়েছে। মাফাজা ফৌজুন থেকে, ফাকাদ ফাজা ফৌজান আজিমা, কোরআন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন। তো ফৌজ মানে হচ্ছে কামিয়াবি, সফলতা। মাফাজা নিশ্চয় আল্লাহ ভীরুদের জন্য, সংযত মানুষদের জন্য কি রয়েছে, সাফল্য রয়েছে, সফলতা রয়েছে। হাদায়েকা, সেগুলি কি, বহু সফলতার বহু দিক রয়েছে, কিছু আল্লাহ উল্লেখ করেছেন। হাদায়েকা, অনেক বাগান সমূহ তাদের হবে, অনেক বাগান। হাদায়েকা, তাদের জন্য অনেক বাগান হবে জান্নাতে। ওয়া আনা, বা আঙ্গুরের গাছ হবে, অনেক আঙ্গুর গাছ হবে। শুধু আঙ্গুর বলেছেন, ম্যাঙ্গো হবে না, আম গাছ হবে না, আম খাওয়া মানুষ আমরা, লিচু গাছ হবে না, সব হবে। কিন্তু আল্লাহ পাক সবগুলি একটা একটা করে উল্লেখ করা সম্ভব নেই কোরআনে কারিমে। আর আরবরা আমের গাছ সেই যুগে, কোরআন নাযিল হওয়ার যুগে জানতো না, লিচু গাছ জানতো না, কিন্তু আঙ্গুরটা জানতো ভালো করে, তাইফে আঙ্গুর হইতো। এই আরব জাজিরাতে আঙ্গুর হইতো, তা খেজুর জানতো, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরের বাগানের কথা, খেজুরের কথা, এইসব কথা আল্লাহ উল্লেখ করেছেন। কলার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইঙ্গিত করে দিয়েছেন। তারপরে আম ভাবে আল্লাহ বলে দিয়েছেন জান্নাতীদের সম্পর্কে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে কি রয়েছে, তোমাদের মন যা চাইবে তাই রয়েছে। আম চাও, লিচু চাও, কাঁঠাল চাও, কাঁঠাল যে কত প্রিয় আমাদের, যে ওখান থেকে বইয়ে অনেক ভাই নিয়ে আসছেন কষ্ট করে, জাযাকুমুল্লাহ খায়ের, অনেকে নিয়ে এসে আবার খেতেও দেন, জাযাকুমুল্লাহ খায়ের। তো কথা হচ্ছে যে এই যে কাঁঠাল খাওয়া মানুষ, জান্নাতে যদি ওদেরকে রাত দিন খেজুর আর রোতাব আর গাহুয়া দেওয়া হয়, আর যদি দেওয়া হয় আঙ্গুর আর আপেল, কিন্তু ও বাঙালি কাঁঠাল খাওয়া মানুষ, কাঁঠালটা যদি না দেওয়া হয় তো মনটা কাঁঠালটাই শুধু পাই না। তাই আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই দেব। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, চাষী সারা জীবন চাষ করেছে, কৃষক, রাজশাহী, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এইসব এলাকার চাষির লোক, আপনাদের মতো ওই কুমিল্লার, চিটাগাংয়ের মধ্যে বিদেশে থাকা লোক, এরা চাষ করে খায়, ধান গম পাটি করে খায়।
গিয়েছে বেচারা চাষি মানুষ, জান্নাতে যাওয়ার পরে বলছে আল্লাহ এখানে তো সবই পাচ্ছি, বসে বসে খেয়ে আর ভালো লাগে না, সকালে লাঙ্গল নিয়ে যেতাম আর দুপুরে হালবে আসতাম, চাষাবাদ করে আর ফসল হইতো, ভালো লাগতো, ফসল কাটতাম, ধান কাটতাম, পাট কাটতাম, ওইগুলো করতে চাই। বলছে ঠিক আছে করো, সাথে সাথে হবে, ধান হবে, গম হবে, পাট হবে, আর বীজ ছিটিয়ে আসলো, বুনে আসলো, আর তারপরে কেটে নিয়ে আসবে, তাড়াতাড়ি সব হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে তা। কোন মানুষ ছিল যে আল্লাহ প্লেনেতে চড়েছি, কিন্তু পাইলট যে প্লেনটা কেমন করে চালায় সেটাই তো মনের আরমান থেকে গেল, মনের আশা আকাঙ্ক্ষা থেকে গেল। আল্লাহ যে চালাও, তুমি নিজে চালাও, তোমার আর ট্রেনিং করার প্রয়োজন নেই, চালাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দেওয়া হবে। আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য এইসব নিয়ামত রেখেছেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআনের দোয়া। আল্লাহ আমাদেরকে শুধু মুত্তাকি বানায় না, মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো, আমাদের অনেক মুত্তাকি বানাবার তৌফিক দান করো। নিজেই শুধু মুত্তাকি হয়ে থেকে গেলেন যথেষ্ট নয়, আপনি আপনার স্ত্রীকে মুত্তাকি বানালেন, আপনার ছেলে মেয়েকে মুত্তাকি বানালেন, আপনার বাবা মা ছিল না মুত্তাকি, তাদেরকে মুত্তাকি বানালেন, আপনার ভাইগুলো আধা নামাজি বেনামাজি এই হয়েছিল, পাপ টাপ করতো, তাদেরকে মুত্তাকি বানালেন, আপনি মুত্তাকিনদের কি হয়ে গেলেন? ইমাম হয়ে গেলেন। এই দুআই কোরআনে আল্লাহ পাক শিখিয়েছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটা পরিবারের, একটা গ্রামের, একটা বংশের, আপনার শ্বশুর বাড়িতে নামাজ পর্দা ছিল না, মাশাআল্লাহ, আপনি যাওয়ার পরে মাশাআল্লাহ পর্দা, দিনদারি, পরেশগারি, নামাজ, শ্বশুর বাড়ি সবাইকে নামাজ ধরিয়ে দিলেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দুআ আপনার কবুল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, চেষ্টা করতে হবে। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গিয়ে, নিজ নিজ শ্বশুর বাড়িতে গিয়ে, নিজ নিজ গ্রামে গিয়ে, নিজ নিজ গোত্র বংশে গিয়ে আপনি দায়ী, আপনি মুত্তাকিদের ইমাম হবেন, তাদেরকে তাকওয়ার দিয়ে নিয়ে আসবেন, তাদেরকে পাপ ছাড়াবেন, নেকির কাজ করাবেন, প্রত্যেকের দায়িত্ব। একজন মানুষ 10-10টা, প্রত্যেকের বংশে শত শত মানুষ আছে, 10-10টা করে মানুষ যদি আমরা হিদায়াত করতে পারি, মুত্তাকি বানাইতে পারি, তো কত মুত্তাকি হয়ে যাবে দেশে। এইভাবে ইসলামিক আইনের বাস্তবায়ন হবে, এইভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আর ইসলামী রাষ্ট্রে পরিণত মানে এই নয় যে শতকরা 5টাও আমরা নেই আর সব বাতিলপন্থী আর হাজার হাজার কবর মাজারের পূজা হচ্ছে, আর ওখানে জবরদস্তি বলছে আমরা প্রশাসন ক্ষমতায় পেলে সব ঠিক করে নেব। কিছুই ঠিক করতে পারবেন না, কিছুই ঠিক করতে পারবেন না। যেখানে 90 জন কবর মাজার পূজা করে, আর 10 জনের মধ্যে আবার 5 জন নামাজ পড়ে, 5 জন নামাজ পড়ে না, আর 5 জনের যে নামাজ পড়ে তার মধ্যে 3 জন ফজর পড়ে না, 2 জন ফজর পড়া, তাদেরকে দিয়ে কি করে কাজ হবে? এই অবস্থা নয় কি বাস্তব? বাস্তব অবস্থা যেখানে আমরা বসবাস করছি, বাস্তবকে ভুলে গিয়ে শুধু কল্পনা করলে হবে না, যে কল্পনা জগতে এই করে নেবো, এই করে নেবো, সেই করে নেবো। আমাদেরকে বাস্তবমুখী হতে হবে, বাস্তবে মুত্তাকি বানাবো। আমরা নিজের পরিবারকে, নিজের গ্রাম ঠিক করব। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ গ্রামকে ঠিক করতে পারি, এইভাবে দেশ ঠিক হয়ে যাবে। দেশ যখন ঠিক হয়ে যাবে, তখন আমাদের ইউনিভার্সিটি ঠিক হয়ে যাবে, তখন আমাদের সংসদ ঠিক হয়ে যাবে, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে তখন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদের সম্পর্কে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য বহু বাগান হবে। বাগান আমভাবে বলেছেন, বিভিন্ন বিভিন্ন ফলের বাগান হবে। আনাব বিশেষ করে আঙ্গুরের বাগান হবে, তার কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া কাওয়াইবা আতরাবা, এই মুত্তাকিনদের জন্য কাওয়াইবা আতরাবা, হুরাইন দান করবেন। হুর, হুর বুঝেন তো না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরী সুন্দরী রমণী, জান্নাতি রমণী দান করবেন। নিজের স্ত্রী ছাড়া যারা জান্নাতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, তাদেরকে কেউ স্পর্শ করেনি। একমাত্র ওই ব্যক্তি স্পর্শ করবে যে জান্নাতে হবে, যার ভাগে আসবে। এই হুরাইনরা কেমন হবে? কাওয়াইবা, পূর্ণ যৌবনা হবে। কাওয়াইবার ভাব অর্থ হচ্ছে পূর্ণ যৌবনা রমণী। শাব্দিক অর্থ শুনে রাখুন, কারণ শাব্দিক অর্থ জরুরি। কাওয়াইবা, কাবাতুন বলে যুবতীদের যে স্তন, স্বাভাবিক জানা রয়েছে যে যৌবন আসলে তখন স্তন বাড়তে শুরু হয়, স্তন উঁচা হতে শুরু হয়, এবং সেটা তারপরে যৌবন আবার ঢলে গেলে, যদি বেশি দিন হয়ে যায়, বিবাহ শাদী হয়নি, এমনি বিবাহ শাদী নাও হলে বেশি দিন বা বিবাহ শাদী হয়ে গেছে, তারপরে স্তন ঢলে যায়। তো জান্নাতে যেসব রমণীরা হবে, তাদের হবে স্তন হবে এবং স্তন ঢলে যাবে, যেটা আকর্ষণীয় হবে। আর সেটা বুঝছেন যে স্তন যদি ঢলে না যায়, ঝুঁকে না যায়, তাহলে সেটাতে দেখারও একটা সৌন্দর্য রয়েছে এবং মানসিক সৌন্দর্য রয়েছে।
যেটা প্রত্যেক পুরুষ প্রত্যেক যুবক চায়। তো এইরকম আল্লাহ পাক মুত্তাকিনদেরকে পূর্ণ যৌবনা হুরাইন জান্নাতের রমণী দান করবেন। আর তারপরে আতরাবা বলেছেন, কাওয়াইব মানে এই হয়ে গেল, আতরাবা মানে হচ্ছে সমবয়সিকা। সমবয়সিকা সব একই বয়সের হবে, একই বয়সের, দেখতে ভালো লাগবে। আপনার যদি দুটো স্ত্রী থাকে, কিন্তু একটা স্ত্রীর বয়স 50 বছর হয়ে গেছে, আর একটি 25 আর 30, তো বুড়ির দিকে দেখতেই তার ইচ্ছা করবে না। 25-30 থাকতে কি আর ওই 60-এর দিকে, 50-এর দিকে, 50 বছর বয়সের মহিলা বুড়ির দিকে, যার নাতে নাতনি হয়ে গেছে, তার দিকে দেখতে ভালো লাগবে? হ্যাঁ, তার সাথে ঘর গল্প করতে গিয়ে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। মনটা শুধু চাইবে যে কখন এর কাছ থেকে গিয়ে ওই যুবতী আর এক স্ত্রী যে আছে নতুন বিয়ে করেছে ওর কাছে কখন যাবো, ঠিক না? এইরকম হবে না। আল্লাহ পাক অনেক অনেক হুরাইন যখন দিবেন, আর সব সমবয়সিকা, যেদিকে দেখবেন সেদিকে শান্তি, কোনটায় ছাড়বেন আর কোনটার সাথে কথা বলবেন আপনি। নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, সমবয়সিকা হবে। হাদিসে রয়েছে জান্নাতীদের বয়স হবে, পুরুষ মহিলা জান্নাতে যারা যাবে তাদের বয়স কত হবে? 33 বছর বয়স হবে, কারণ এই বয়সটা হচ্ছে যৌবনের মধ্যে পূর্ণ যৌবনের বয়স, এইরকম বয়স হবে। এবং পানপাত্র দেওয়া হবে, হ্যাঁ, পানীয় বস্তু দিয়ে ভরা। কাসান মানে পানপাত্র, যেসব পাত্রে পান করি আমরা, পেয়ালায় হোক আর গ্লাসই হোক। আর দেহাকা হচ্ছে ভর্তি। খালি যদি পান খালি গ্লাস দেওয়া হয় তাহলে কি স্বাদ আছে? খালি গ্লাস, দেহাকা ভর্তি জুস দিয়ে যদি আপনাকে দুনিয়াতে কেউ আপ্যায়ন করে, যদি শরবত দেয়, খুশি। খালি গ্লাসে কোনো খুশি নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত রেখেছেন তাতে হচ্ছে পানপাত্র, যাতে রয়েছে পানীয় বস্তু ভর্তি, পানীয় বস্তু ভরা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। দুনিয়াতে বাজারে, ভালো বাজার, সুপার মার্কেটে ঘুরছেন, কিন্তু অশ্লীল কথা, এই দিক থেকে অশ্লীল কথা, ওই দিক থেকে অশ্লীল কথা, কোনখানে গান বাজনা, কোনখানে খারাপ কথা, ঝগড়া মারামারি, এসব দেখতে হচ্ছে। ভালো লাগে না? ভালো লাগছে? এত সুন্দর মার্কেটে ঘুরেও দেখলাম কে মারামারি করছে, কে গালাগালি করছে, কে অশ্লীল কথা বলছে, ভালো লাগছে না। সেখানে জান্নাতে এরকম কোনো কথা শুনবেন না যা আপনার নিয়ামতে ব্যাঘাত ঘটায়। বলছেন লা ইয়াসমাউনা ফিহা, জান্নাতে জান্নাতীরা কোনো কিছুই শুনতে পাবে না লাগওয়ান, অবান্তর কথা, অর্থহীন কথা শুনতে পাবে না। আর ওয়ালা কিযাবা, আর না কোনো মিথ্যা কথা শুনবে। দুনিয়াতে কে কত রকমের যে মিথ্যা কথা বলছে আপনাকে, ওখানে কোনো মিথ্যা কথা কেউ বলবে না। জাযাআম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে প্রতিদান। মুত্তাকি আল্লাহ বিরুদ্ধের জন্য প্রতিদান। আতাআন হিসাবা, এবং হিসাবাধিক হচ্ছে আল্লাহর এই অনুদান। আতাআন হিসাব, আল্লাহর দান, আতা আল্লাহ দেবেন, আর এই হচ্ছে হিসাব মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হিসাবের। কেউ কেউ তাফসীর করেছেন হিসাবান মানে হিসাব করা নয়, বরং এ হচ্ছে যথেষ্টর মানে। যেমন কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দোয়া শিখেছেন, যখন বিপদ আপদের সম্মুখীন হবেন বা দুশ্চিন্তা আসবে, তখন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ মানে কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার শত্রু আমার কি করে নেবে? আমার হিংসুক আমার কি করে নেবে? আমাকে যে খুন করতে যাচ্ছে আমার কি করে নিতে পারে? কিছুই করতে পারবে না। হাসবি আল্লাহ। তো এই হাসবি আল্লাহ থেকে যদি এই অর্থ নেওয়া হয়, আতাআন হিসাবা মানে আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট দান, এই তাফসীর আমার মনে হয় ভালো। আর কোরআন অন্য আয়াতের অর্থের সাথে মিলও আছে। তারপরে আল্লাহ পাক বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমার রহমান। এসব দান করবেন কে? যিনি আসমান জমিনের মালিক, এবং যার সামনে, যার জাতের সামনে কেউ কথা বলতে সাহস করবে না। বলছেন আসমান এবং জমিনের যিনি অধিপতি, ওমা বাইনাহুমা, এবং যা কিছু আসমান জমিনের মাঝখানে রয়েছে সবকিছুর অধিপতি মালিক একমাত্র আল্লাহ পাক। আর রহমান যিনি অতি দয়াবান। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কোন মানুষ তার সাথে সম্বোধন করার সাহস করবে না, তার সাথে কথা বলার কেউ অধিকারী হবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এমন কোন ব্যক্তি নেই যে আল্লাহর সামনে গিয়ে সাহস করে কথা বলবে, এরকম কেউ নেই। ইল্লা যাকে আল্লাহ অনুমতি দিবেন। তারপরের আয়াতে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন ইল্লার রাসূল, সেই দিন একমাত্র কারা কথা বলবে আল্লাহ পাকের সাথে? রাসূলগণ কথা বলবেন।
ওলির কথা নেই, পীরের কথা নেই, এসব ভণ্ডদের কথা নেই। একমাত্র রাসূলগণের কথা আছে, যাদের কাছে দুনিয়াতে ওহী এসেছে, যাদের উপর কিতাব এসেছে, যারা দ্বীনের প্রচার করে গেছেন, তাবলীগ করেছেন নবী রাসূল হয়ে, যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন বারবার করে, তারাই একমাত্র আল্লাহ পাকের সাথে কথা বলবেন। কিন্তু আমাদের দেশে জনসাধারণকে পীরের জালে ফাঁসাবার জন্য ভণ্ডরা, সবগুলি ভণ্ড, তারা বলে বাবারে সেই দিন সবাই নাফসি নাফসি ত্রাহি ত্রাহি করবে, আর আল্লাহর ওলি যারা, আল্লাহর যারা আশেক, তারা বলে আমার মাওলা মাসুক কই, মাসুক আমার মাওলা কই। সব অবান্তর কথা এগুলি, এগুলি লাগো কথা, ভিত্তিহীন কথা এগুলি। তারপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, সেই দিন কিয়ামতের দিন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে কোরআনে কারীমে আল্লাহ রুহুল আমিনও বলেছেন, নাযালা বিহির রুহুল আমিন, কোরআন নিয়ে নাযিল হয় কে? আর রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। রুহুল কুদুস বলা হয়েছে কোরআনে কারীমে, এবং তাকে আর রূহ বলা হয়েছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে বলা হয়েছে। এখানে জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে, এখানে রূহ বলা হয়েছে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, যেই দিন রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন, ওয়াল মালায়েকা, এবং সমস্ত ফেরেশতাগণ দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন, সাফফান সারিবদ্ধভাবে আল্লাহ পাকের দরবারে কাতার ধরে। সাফফান, সাফ মানে কাতার, লাইন। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযানা লাহুর রহমান, তবে ওই ব্যক্তি একমাত্র যাকে রহমান দয়াবান অনুমতি দিবেন। ওয়া ক্বালা সাওয়াবা, এবং যা মনে আসবে তাই কথা বলা শুরু করবে, তা হবে না। যেমন আমাদের প্রশ্ন উত্তর আসরে অনেকে ভালো নিয়ত নিয়ে প্রশ্ন করার জন্য দাঁড়ায়, ভালো নিয়ত নিয়ে জানার জন্য, যে আরো আমিও জানবো অন্যরাও জানবে, আর কেউ বেয়াদবি করার জন্য দাঁড়াইতে পারে, আবার কেউ ডিস্টার্ব করার জন্য দাঁড়াইতে পারে, কেউ বাড়াবাড়ি কোনো কথাবার্তা বলে দিতে পারে। এরকম হয় না? অনেক সময় হতে পারে। এখানে বহু লোক বহু নিয়ত নিয়ে আসতে পারে, আর বহু নিয়ত নিয়ে কথা বলতে পারে। কথা বলতে গিয়ে কেউ আদবের সাথে কথা বললো, কেউ বেয়াদবের সাথে কথা বললো, কেউ জানার উদ্দেশ্য নাই। আর আমরা চেহারা ফিগার দেখলে বুঝতে পারি যে এই লোকটি জিজ্ঞাসা করেছে জানার জন্য না অন্য কোনো উদ্দেশ্যে। ওর একটা বড় লক্ষণ হচ্ছে জিজ্ঞাসা করার পরে যখন উত্তর দিতে লাগে তখন চুলকাচ্ছে। বুঝতে পেরেছেন? জিজ্ঞাসা করলে একটা মাসলা বা একটা সংশয় সম্পর্কে, কোন বিষয় সম্পর্কে, বিশেষ করে আকীদার বিষয় বা মাসলা মাসাইল যে ক্ষেত্রে তার গোনামি আছে, যখন বলতে লাগলাম বোঝাবার জন্য, তখন আর ও শোনে না, তখন অন্য মনস্ক। এটা হচ্ছে একটা বিদাতির লক্ষণ, যারা জিজ্ঞাসা করে কিন্তু জানতে চায় না, হক জানতে চায় না। জিজ্ঞাসা করে হয়তো যাতে জবাব না দিতে পারে, অথবা ডিস্টার্ব করবো, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন রকম নিয়ত। আল্লাহ পাকের দরবারে এইরকম হবে না যে কথা বলবে আর যেই সেই কথাবার্তা বলবে, আল্লাহ এই কেন হইলো, সেই কেন হইলো, আমার বাবা কেন যেতে পারলো না জান্নাতে, আমার বাবার কি হলো, আমার মায়ের কি হলো, আমার মা কোথায়, না। আল্লাহ পাক বলেছেন ওয়াকালা সাওয়াবা, যাকে অনুমতি দিবে সেই কথা বলবেন, আর ওয়াকালা সাওয়া, কথাও যে বলবে সঠিক কথা বলবে, সোজা কথা বলবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৃহৎ শাফাতের জন্য আসবেন আল্লাহ পাকের দরবারে, প্রথম কি করবেন? সিজদায় পড়ে যাবেন। যিনি সিজদায় পড়বেন আল্লাহ পাকের দরবারে, তিনি কি সঠিক কথা বলবেন না? সব সঠিক কথা বলবেন। এই কথা বলবেন না যে আল্লাহ আমার বাবার কি হলো, আব্দুল্লাহ, আমার মা আমেনার কি হলো, হ্যাঁ, আমার দাদা আব্দুল মুত্তালিবের কি হলো, আমার পূর্বপুরুষ হাশেমের কি হলো, আর আব্দু মানাফের কি হলো, তাদেরকে আমি নেব না। আল্লাহ পাক অনুমতি না দিলে কথা বলবেন না, যে সিজদায় পড়েই থাকবেন আর দোয়া করতেই থাকবেন, আল্লাহর হামদ ও সানা প্রশংসা করতে থাকবেন। তখন আল্লাহ পাক বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, মাথা উঠাও, আর সিজদায় পড়ে কেন, বলো তোমার কথা শুনবো। ওয়াসালতুতা, তুমি চাও তোমাকে দেব। ওয়াসফাতু শাফা, তুমি সুপারিশ করতে চাও, সুপারিশ করো, সুপারিশ তোমার গ্রহণ করব। ওয়াকালা সাওয়াবা, সঠিক কথা সেই সময় বলবে অনুমতি পাওয়ার পর। যালিকাল ইয়াউমুল হক, এই দিন হচ্ছে সত্য দিন, সত্য দিবস, অবশ্যই ঘটবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে ব্যক্তি চায় রবের দিকে, সে রাস্তা নিক। এখন রাস্তা সামনে স্পষ্ট, যার ইচ্ছা হবে আল্লাহর দিকে রাস্তা নিক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ইমান সুন্দর করুক, আমল সুন্দর করুক, শিরক বিদআত ছেড়ে দিক, নবীর তরিকা ধরে নিক, এতগুলো তরিকা চিস্তিয়া, কাদেরিয়া, সাহারওয়ার্দিয়া, নিজামিয়া আর সাবেরিয়া এইসব ছেড়ে দিয়ে, ফুরফুরা, শশিনা আর দেওয়ানবাগি আর আটরসিয়া আর ওইসব ছেড়ে দিয়ে চলে আসেন তরিকায়ে মুহাম্মাদি। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা,
রবের দিকে রাস্তা নেই, সেই রাস্তা হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা রাস্তা, ওই রাস্তা ধরে নিই। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি নিকটবর্তী আযাব থেকে। কিয়ামতের আযাবকে আল্লাহ এখানে নিকটবর্তী আযাব বললেন। এছাড়াও দুনিয়ার আযাব আসতে পারে, নামাজ পড়বেন না, আপনার জীবনে যে কোনো বালা মুসিবত আসবে না তা হবে না, আসবে আসবে, খুব নিকটে আসবে। কত লোক এইরকম বালা মুসিবতে পড়ছে, যেই কেসে গিয়ে আসামি হয়েছে সেই কেসে নির্দোষী, কিন্তু তার যে পাপের দাস্তান ইতিহাস আছে, নামাজ পড়েন আরো কত রকম পাপ করেছে, সেগুলিতে আল্লাহ ধরেননি, কিন্তু আরেক জায়গায় গিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছেন। সে মনে করেছে আমি বা কি দোষ করলাম, আমাকে এমনি কেন ধরে নিল, আমি তো কোনো অপরাধ করিনি। তার আগে কি করেছো তুমি? ইন্না নাযারনাকুম আযাবান কারীবা, দুনিয়ার আযাবের কথা বললাম, বাকি আখিরাতের আযাব, মরণ খুব কাছে, কবরের আযাব খুব কাছে। নিশ্চয় তোমাদেরকে আমি সাবধান করছি আযাবান কারীবা, নিকটবর্তী আযাব হতে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যেই দিন প্রত্যেক মানুষ দেখবে, লক্ষ্য করে দেখবে, মা কদ্দামাত ইয়াদাহ, যে সামনে কি পাঠিয়েছে, মানে কি আমল করে এসেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এসেছি, রমজানের রোজাগুলি যুবক হওয়ার পর থেকে ঠিকভাবে রেখে এসেছি, যাকাত আমার পয়সার দিয়ে এসেছি, সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, অন্যায় থেকে বেঁচে থেকেছি, জেনা থেকে, খুন করা থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছি, ফিল্ম দেখা থেকে বেঁচেছি, জুয়া খেলা থেকে বেঁচেছি। মা কদ্দামাত ইয়াদাহ, কি পেশ করেছি আল্লাহর দরবারে, মাতা পিতার সেবা করেছি, মাতা পিতাকে সন্তুষ্ট রেখেছি। ইয়াউমা ইয়ানজুরুল মার, সেই কিয়ামতের দিনে আর কিছুই চিন্তা থাকবে না। আমার মাও বাঁচাতে পারবে না, বাবাও বাঁচাতে পারবে না, আমার মুরব্বীও বাঁচাতে পারবে না, আমার হুজুর কিবলাও বাঁচাতে পারবে না। আমি যদি বাঁচতে পারি তো আল্লাহর রহমত হবে আমার ঈমান এবং আমলের ভিত্তিতে, সৎ আমলের ভিত্তিতে। সুতরাং ইয়ানজুরুল মার, দেখবে যে মা কদ্দামাত ইয়াদাহ, কি আমি পেশ করেছি অগ্রিম, দুনিয়া থেকে কি পাঠিয়েছিলাম আল্লাহর কাছে। ওয়া ইয়াকুলুল কাফির, সেই দিন কাফের বলবে ইয়া লাইতানি, হায় সর্বনাশ। ইয়া লাইতানি মানে হায় সর্বনাশ, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, এখানে উঠাবার আগে যদি মাটি হয়ে থেকে যেতাম আর আল্লাহ না উঠাতেন, তাহলে কতই না ভালো হইতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, যখন জাহান্নামের আযাব প্রত্যক্ষ করবে, যখন হাসরের মাঠের অবস্থা দেখবে, দূর অবস্থা, তখন এই আফসুস করবে আর বলতে থাকবে যে হায় আমাকে কেন উঠানো হইল। ইয়া লাইতানি, হায় আফসুস, কুনতু তুরাবা, আমি যদি মাটিতে মিশেই থেকে যেতাম তো কতই না আমার জন্য ভালো হতো। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন অতীতের মাফ করে দেন। রমজান মুবারকের পূর্বে আমাদেরকে তওবা করার তৌফিক যেন দান করেন। আমাদেরকে মওতের পূর্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে পড়ার যেন তৌফিক দান করেন, ঈমানের সাথে পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। যেসব ভাইরা ফজরের নামাজও পড়েন তাদেরকে আল্লাহ পাক আরো তৌফিক দান করেন, তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন, তাদেরকে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পিতা একমাত্র, জি, পিতা একমাত্র আপনার পিতা, প্রত্যেকের নিজের পিতা, যে আসল পিতা। আর আদম আলাইহিস সালাম আমাদের পিতা। এর আগে বলেছি অনেকবার যে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমাদের দেশের বক্তারা বলে থাকে, এটা একটা ভুল তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নয়। যেমন আওয়ামী লীগের পিতা শেখ মুজিব নয়, মিথ্যা কথা এবং এটি হারাম কথা। তেমনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথাটিও ভুল। ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, পূর্বপুরুষ পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? অনেকে ব্যাখ্যা করে যে আধ্যাত্মিক পিতা, আধ্যাত্মিক পিতা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কেন হবে, নূহ আলাইহিস সালাম নন? তাকে কেন বলেন না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা নন, বরং কুরাইশ বংশের পিতা। কুরাইশ বংশের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জি, কি আছে? কোন আয়াত? আয়াতটা পড়ে কি অর্থ, বাংলা অর্থ কি? হ্যাঁ, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন তাস্তাকসির। কাউকে দান করলেন আর মনে করলেন যে একে যদি দান করি বা দিই তাহলে পরে আমাকে দেবে,
এটা শুধু দানের ক্ষেত্রে নয়, এটা যেমন ধার দেওয়ার ক্ষেত্রে। আপনার কোনো বন্ধুকে ধার দিলেন 10,000, ভাবলেন যে আগামীতে আমার প্রয়োজন হলে আমি 20,000 পাবো এর কাছে, এরকম আশা নিয়ে নয়। তারপরে গিফট দেওয়ার, উপহার দেওয়ার ক্ষেত্রে গিফট দিলেন, কোনো ব্যক্তিকে একটা ঘড়ি দিলেন, ওর বিয়ে আছে, বিয়ের সময় ওর ওয়াইফকে ঘড়ি দিলেন বা ওকে একটা ঘড়ি দিলেন, ভাবলেন যে আমি ঘড়ি দিলাম, ও আমাকে আমার ওয়াইফকে মালা দেবে বা ওই রকমই আমাকে দেবে, যেমন আজকাল হচ্ছে বিয়েগুলিতে, তাই না? এটাও নিষেধ যে কারো কাছে পাবো এই আশা নিয়ে তুমি অনুগ্রহ করবে, এরকম কাজ করিও না, আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। এসব বিদাতি কিতাব, নৌরানি মাজমুয়ে পঞ্জেগানা ওজিফা, হ্যাঁ, দুরুদে লাখি কোরআনেও নেই, হাদিসও নেই। হ্যাঁ, তারপরে দুরুদে তাজ কোরআনেও নেই, হাদিসও নেই। দুআয়ে গঞ্জুল আরশ কোরআনেও নেই, হাদিসও নেই। দুরুদে হাজারি, দুরুদে শেফা এই কোরআনেও নেই, হাদিসেও নেই। দুআয়ে হাবিবি কোরআনেও নেই, হাদিসও নেই। তারপরে যে একটা দুটো আয়াতুল কুরসি ঠিক আছে, শুধু আয়াতুল কুরসিটা ঠিক আছে। আসমায়ে হোসেনা, আল্লাহ 99টি নাম, সেটা ঠিক আছে। আর তারপরে বাকি যতগুলি আছে প্রায়গুলি সব ভিত্তিহীন। আহাদনামা বলে যেটা আছে তার অর্থটা ঠিক আছে, কিন্তু আহাদনামা বলে কোরআনেও নেই, হাদিসেও নেই যে এটা আহাদনামা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ওজিফাগুলি সব বিদাতি ওজিফা। তারপরে সূরা ফাতিহা, সূরা রহমান, মুলক, এতটুকু ঠিক আছে। তারপরে আছে দুরুদে আকবার নেই, আয়াতে শিফা ভুল ধারণা। তারপরে তাদের কাছে জাল, সূরা ইয়াসিনের কিছু জাল ফজিলত বয়ান করে, সূরা আখের জাল ফজিলত বয়ান করে, সব মিথ্যা কথাগুলি। সূরাগুলি কোরআনে কারিমে, দুআয়ে জামিলা কোরআনেও নেই, হাদিসও নেই। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটি হচ্ছে বিদাতি কিতাব। এই কিতাব খবরদার প্রচার করবেন না, না হলে গুনাহ হবে। কারণ এতে অনেক শিরকি কথাবার্তা রয়েছে, বাড়াবাড়ি কথা। এই যে দুরুদগুলি রয়েছে তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন কি শিরকি কথা রয়েছে। এর মধ্যে একটা দুরুদ আছে যাতে আছে যে নবী হচ্ছেন রোগ আরোগ্যকারী, বালা মুসিবত দূরকারী। শিরক না? বড় শিরক। কেউ যদি বলেন নবী বালা মুসিবত দূরকারী, তাহলে বড় শিরক এতে রয়েছে। এই বিদাতি দুরুদ সম্পর্কে একটা বক্তব্য করা দরকার। কত করব, যদি ঘাস জমি থেকে ঘাসই সাফ করতে পারি না, সারা বছর নিড়াইতে আছি শেষই করতে পারছি না। আর 2-4টা জমি থেকে শেষ করলে ওই জমিগুলো যারা আগে থেকে দখল করেছিল তাদের তো পেরেশানির শেষ নাই। হ্যাঁ, আর তাদের সীমালঙ্ঘন বাড়াবাড়ি শেষ নাই যে কেন আমাদের জমির ঘাস নিয়ে এলো, ঠিক না? চরমনায়ের ঘাস নিড়ালাম, সাইদি সাহেবের ঘাস নিড়ালাম, তখন এরা সব নারাজ, অসন্তুষ্ট। তবুলি জামাতের ঘাস যখন নেড়ে দিলাম তখন তারা অসন্তুষ্ট হবে। তো জমিতে তাদের ঘাস লাগা আছে, আর আমাদের কাজ হচ্ছে ঘাসগুলি নিয়ে তাদের ভালো ফসলগুলি আবাদ করা, ভালো সেখানে বীজ বপন করা, যাতে করে ভালো ফসল তাদের জন্মায়। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে।